আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। আচ্ছা আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের আছে সূচক পর্ব 2। হ্যাঁ, সূচক পর্ব 2-এ আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আর সূচক চ্যাপ্টারটা এমনিতেই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন সাধারণত আসেই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আপনারা একদম খুঁটিনাটি সবই পড়বেন। আদাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, তো আমি প্রথমে বলে নিচ্ছি, সেটা হলো আমি আপনাদেরকে প্রথমে টাইপ 1-এর যে কোশ্চেনগুলো সলভ করাইছিলাম সেখানে কিন্তু শর্টকাটে অজানা রাশির মান এন এর মান বা এক্স এর মান কত 0 বসায় সলভ করছিলাম। দেখছিলাম যে সব অঙ্ক এইভাবে হয় এবং সহজ, তাই না? আচ্ছা, আজকে আমরা ওই টাইপের অঙ্কগুলো আগে মূল নিয়মে সলভ করবো। এখানে 9টা অঙ্ক আছে না, ওই 9টা অঙ্ককে মূল নিয়মে সলভ করবো, কারণ ওই নিয়মটা রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওটাকে মূল নিয়মে সলভ করব। তারপরে আমরা পরবর্তীতে যে কালকে 43 পর্যন্ত করছিলাম, তো 44 থেকে সলভ করব। দেখেন, প্রথমে আমরা এই 1 নাম্বার সমস্যাটা মূল নিয়মে সমাধান করব। সবাই তাকান প্লিজ। তো এই মূল নিয়মে সমাধান করতে হলে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমে যে সূত্রটা দেখাইছিলাম ওই সূত্রটা আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, প্রথমে আমি কি দেখাইছিলাম মনে আছে? যে যদি একই বেজ থাকে, একই বেজ যদি গুণ আকারে থাকে, যেমন x টু দি পাওয়ার m গুণ x টু দি পাওয়ার n গুণ x টু দি পাওয়ার মাইনাস p, হ্যাঁ, এরকম একই ভিত্তির উপরে যদি ভিন্ন ভিন্ন পাওয়ার থাকে এবং এরা যদি কি ভিন্ন ভিন্ন পাওয়ার থাকবে একই থাক, এটা কোনো ব্যাপার না। বেজ যদি সেম থাকে আর এরা যদি কি আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে কি হয়? আমরা এই সবগুলো বেজ বাদ দিয়ে একটা বেজ লিখবো আর এইখানে যা আছে সব যোগ করে দিব। ঠিক আছে, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। তার মানে এইটা সমান এইটা লেখা যায়। মজার বিষয় হচ্ছে এইটা সমান এইটা লেখা সবাই খুব হর হামেশা পারে, বাট কখনো কখনো এইটাকে ভেঙে আমার এইটা লিখতে হয় অঙ্কের প্রয়োজনে। কারণ এইটা সমান যদি এটা লেখা যায় তাহলে এইটা সমান এইটা লেখা যায়, উল্টা প্রসেস, তাই কি না? আচ্ছা, কখনো কখনো এই জিনিসটাকে ভেঙে আমার এরকম লিখতে হবে। তার মানে যদি কখনো দেখেন, একটু তাকান প্লিজ, প্রয়োজনে এখন কখন আমরা এইটা সমান এইটা লিখবো আর কখন এইটা সমান এইটা লিখবো সেগুলো অঙ্ক করতে করতে আমি আপনাকে বুঝাই দিব, সমস্যা নাই, মুখস্থ হয়ে যাবে আপনার ক্লাসেই, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন, যদি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস পি এরকম একটা বেজের উপর যদি অনেকগুলো এরকম সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে এই বেজের উপরে আলাদা আলাদা করে দিতে পারি এবং গুণ আকারে বসায় দিতে পারি। তার মানে একটা বেজের উপর যদি এরকম অনেকগুলো রাশি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে কি করবেন? ভেঙে দিবেন। ভেঙে দেওয়া মানে হচ্ছে কি, এই বেজের উপরে এইটাকে দিবেন গুণ, এই বেজের উপরে আবার এইটাকে দিবেন গুণ, এই বেজের উপরে আবার এই মাইনাস সহ কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস পি। মানে একটা বেজের উপরে এরকম অনেকগুলো সংখ্যা যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে এরকম এই বেজটাকে আমরা এরকম ভেঙে ভেঙে দিতে পারি। এখানে যতটা পাওয়ার থাকবে যোগ বিয়োগ আকারে, এখানে ততটা রাশি গুণ আকারে থাকবে। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? এই ব্যাপারটা মানে এই যে এইটা সমান এইটা লেখা যায়, এই কনসেপ্টটা ব্যবহার করেই এই টাইপের সব অঙ্ক সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, তার মানে যদি কখনো দেখেন যে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন আছে, তার মানে এটাকে ভেঙে দিতে পারেন। এক্স এর উপরে একবার এম দিবেন, এক্স এর উপরে একবার এন দিবেন আর মাঝখানে দিবেন গুণ, ব্যাস। তাহলে এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন। এখন পি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি আছে। এখন পি এর উপর এতগুলো পাওয়ার আছে না, তাহলে এখন আপনি এই পি এর উপরে একবার এ দিবেন, পি এর উপর একবার বি দিবেন, পি এর উপর একবার সি দিবেন, পি এর উপর একবার মাইনাস ডি দিবেন আর সবার মাঝে গুণ দিবেন। এই তো, খুবই সিম্পল, এইভাবে বোঝেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বিষয়টা চিন্তা করেন। তাহলে পি টু দি পাওয়ার এ গুণ পি টু দি পাওয়ার বি গুণ পি টু দি পাওয়ার সি গুণ পি টু দি পাওয়ার মাইনাস ডি, ব্যাস। তাহলে এইটা সমান এটা লেখা যায়। ওকে, এখন দেখেন আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে হচ্ছে 3 ডট ডট মানে গুণ কিন্তু, হ্যাঁ, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস
টু টু দি পাওয়ার n মাইনাস 1। সবাই একটু তাকাবেন প্লিজ। আমার প্রথম কাজ এই সূচকের এইগুলো টাইপের অঙ্কের সমাধান করার আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই এক্সপ্রেশনটাকে সবচেয়ে সর্বনিম্ন আকারে প্রকাশ করা। এদিকে তাকান, এখানে একটা বিরাট এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করা। সেই ছোট প্রকাশটা হচ্ছে অ্যান্সার। যেমন উত্তরটা 4, দেখছেন এত বড় একটা রাশি যার উত্তর কত, মাত্র 4। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে ছোট আকারে প্রকাশ করে দেখানো। এখন ছোট আকারে প্রকাশ করতে হলে কি করতে হবে? কাটাকাটি করে কমাই দিতে হবে। কাটাকাটি করে যদি কমাই দেই তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে না? ইয়েস। তাহলে এখন দেখেন কাটাকাটি, তাহলে উপরে নিচে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা কি কি আছে আমরা একটু দেখি। দেখেন এখানে টু টু দি পাওয়ার n আছে, এখানেও কিন্তু টু টু দি পাওয়ার n আছে, এখানে টু টু দি পাওয়ার n আছে, এখানে টু টু দি পাওয়ার n আছে। তার মানে উপরেও টু টু দি পাওয়ার n আছে, নিচেও টু টু দি পাওয়ার n আছে। আমি যদি উপর থেকে টু টু দি পাওয়ার n টা কমন নিয়ে সেপারেট করতে পারি, আর নিচ থেকে যদি টু টু দি পাওয়ার n টা কমন নিয়ে সেপারেট করতে পারি, ওই টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার n কেটে যাবে, তার মানে অঙ্কটা ছোট হয়ে আসবে। আমার টার্গেটই এটা। তাহলে প্রথম কাজ হচ্ছে এই উপর থেকে এই টু টু দি পাওয়ার n টাকে এগুলোকে ভেঙে দিব। দেখেন 3 ডট টু টু দি পাওয়ার n মাইনাস 4 ডট, এই যে এটাকে ভেঙে দিব, এই যে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 2, এই যে এটাকে ভেঙে দিলাম। এই যে 2 এর উপরে n আছে, মাইনাস 2 আছে, তাহলে 2 এর উপরে n একবার দিব, 2 এর উপরে মাইনাস 2 একবার দিব, মাঝখানে গুণ দিব। ক্লিয়ার? এটা করার কারণ কি আমি বলছি। টু টু দি পাওয়ার n মাইনাস, এই যে এখানেও ভেঙে দিব, দেখেন টু টু দি পাওয়ার n ডট টু টু দি পাওয়ার মাইনাস 1। কেন ভেঙে দিলাম? কারণ এই টু টু দি পাওয়ার n টা কমন নিয়ে সেপারেট করব, এই জন্য ভেঙে দিলাম যাতে এটাকে কমন নেওয়া যায়, বুঝছেন? তাহলে উপর থেকে টু টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকতেছে 3 মাইনাস এখানে থাকতেছে 4 ইন্টু এই যে টু টু দি পাওয়ার n কমন নিছি, তাহলে থাকতেছে টু টু দি পাওয়ার মাইনাস 2। আর নিচে থাকতেছে কি? টু টু দি পাওয়ার n কমন নেন, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, মাইনাস টু টু দি পাওয়ার n কমন নিছি মানে টু টু দি পাওয়ার মাইনাস 1। এই টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার n ক্যান্সেল। পরীক্ষার হলে কিন্তু, লিখিত পরীক্ষার হলে কিন্তু এরকম কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করবেন না, পরবর্তী লাইনে এই দুইটা জিনিস দেখাবেন না, কিন্তু কাটাকাটি করবেন না। এইবার উপরে থাকলো 3 মাইনাস 4 ডট টু টু দি পাওয়ার মাইনাস 2, দেখেন টু টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/2 স্কোয়ার, আর নিচে 1 মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। এখন দেখেন তাহলে 3 মাইনাস 4 ডট 1 এই 2 স্কোয়ার মানে 4, আর নিচে হচ্ছে 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ, এই 4 4 ক্যান্সেল। হ্যাঁ, তাহলে এখানে থাকলো হচ্ছে 3 মাইনাস এখানে থাকলো 1, নিচে হচ্ছে 1/2, তাহলে 3 মাইনাস 1 মানে 2 ডিভাইডেড বাই 1/2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই 2 যাবে উপরে, নিচে হচ্ছে 1, তাহলে এই 2 দ্বিগুণী কত? 4। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 4। আপনারা কি বুঝছেন? আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন আসলে সূচকের অঙ্ক করা মানে হচ্ছে এই জিনিসটা অনেক বড় একটা এক্সপ্রেশন, এটাকে ছোট করে দেখানো। ছোট করে দেখাতে হলে উপর আর নিচ থেকে কিছু অংশ কি করতে হবে? ক্যান্সেল করে দিতে হবে, মানে কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি করা যায় কোনটুক? উপর নিচে যেটা কমন আছে, আমরা এটা দেখেই বুঝতেছি। এখানে টু টু দি পাওয়ার n আছে কমন, দেখছেন সব জায়গায় আছে। তার মানে উপর থেকে টু টু দি পাওয়ার n টাকে সেপারেট করে কমন নিতে হবে। এখানে ভেঙে দেওয়ার কারণ কি? ভেঙে দেওয়ার কারণ হচ্ছে এই টু টু দি পাওয়ার n যেন কমন নেওয়া যায়, বুঝছেন? তাহলে উপর থেকে টু টু দি পাওয়ার n কমন নিব, নিচ থেকে টু টু দি পাওয়ার n কমন নিব, কাটাকাটি করে দিব, বাকি অংশ ক্যালকুলেশন করে এমনি মিলে যাবে। ওকে, নেক্সট। এই যে দেখেন একই টাইপের কোশ্চেন, একই টাইপের। টু টু দি পাওয়ার x প্লাস 4, x প্লাস 4 মাইনাস 4 ডট টু টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ হচ্ছে 2। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে উপরে আমার দেখেন এখানে টু টু দি পাওয়ার x আছে, এখানে টু টু দি পাওয়ার x আছে, নিচে টু টু দি পাওয়ার x আছে। তার মানে ওই টু টু এটাকে ভেঙে দিব, ভেঙে দিয়ে টু টু দি পাওয়ার x টাকে সেপারেট করে কমন নিব। এটাকে ভেঙে দেন, তাহলে টু টু দি পাওয়ার x ডট টু টু দি পাওয়ার 4, এই যে এই x টা 2 এর উপরে যাবে, আবার এই 4 টাও 2 এর উপরে যাবে, আলাদা আলাদা করে গুণ হবে, তাই না? 2 এর উপরে একবার x, 2 এর উপরে একবার 4, তারপর মাঝখানে গুণ মাইনাস 4। এখানে ভেঙে দিলে টু টু দি পাওয়ার x ডট টু টু দি পাওয়ার 1, আর নিচে কি? এটাকে ভেঙে দিলে টু টু দি পাওয়ার x ডট টু টু দি পাওয়ার 2। এই ভাগকে আমরা গুণ আকারে প্রকাশ করে দেব। ভাগকে গুণ করা মানে কি করা? ভাগকে যখন গুণ লিখি তখন কি হয় জানেন? তখন এই ভাগের ডান পাশে যে থাকে সে উল্টে যায়। তাহলে ডান পাশে যে 2, 2 নিচে কিছু নেই মানে 1 আছে, তাই 1 যাবে উপরে, নিচে আসবে 2। আমার কথা কি বুঝছেন? এই 2 আছে মানে 2 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ভাগকে যখন গুণ লিখবেন, ভাগ করার চেয়ে গুণ করা সহজ, এই জন্য ভাগকে গুণ লিখতেছি, বুঝছেন? ভাগকে যখন গুণ লিখবেন তখন এই ডান পাশে যে থাকবে তার লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। হরে কিছু নেই মানে 1 আছে, তাই 1 চলে গেল উপরে, 2 আসলো নিচে। ওকে, আচ্ছা এখন উপর থেকে দেখেন টু টু দি পাওয়ার x, এখানে টু টু দি পাওয়ার x, এখানে টু টু দি পাওয়ার x কমন আছে, তাহলে টু টু দি পাওয়ার x কমন নিলে এখানে থাকবে টু টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এখানে থাকবে টু টু দি পাওয়ার 1,
আর নিচে কি আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার মানে 4 ইন্টু 1/2। এখানে আবার বোকামি করেন না যে ভাই এখানে তো 2 টু দি পাওয়ার x কমন নাই, এখানে কি যোগ বিয়োগ আকারে আছে যে 2 টু দি পাওয়ার x কমন নেওয়া লাগবে? উপরে তো বিয়োগ আকারে ছিল তাই 2 টু দি পাওয়ার x কমন নিছি, এখানে তো যোগ বিয়োগ নাই, তাহলে কমন নেওয়ার কি আছে? এই 2 টু দি পাওয়ার x এই 2 টু দি পাওয়ার x ক্যান্সেল। ওকে, তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2, এই যে 4 আর এই যে 2 গুণ করলে কত? 4 দুগুণে 8। আর নিচে কত? নিচে হচ্ছে এই 2 দিয়ে এই 4 কে কাটলে হচ্ছে 2 বার থাকবে, তাহলে নিচে থাকতেছে শুধু 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2। 16 মাইনাস 8 কত? 8। 8 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 4। এই অঙ্কের উত্তর হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। পরীক্ষার মাঝে এক লাইন স্কিপ করে, হ্যাঁ স্কিপ করলে সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ওকে, দু এক লাইন যদি স্কিপ করা যায় প্রবলেম হবে না, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই 3 নাম্বার অঙ্কে কি আছে সবাই একটু তাকান। 2 টু দি পাওয়ার 3x প্লাস 4, সবাই একটু মনোযোগ দিন এই অঙ্কটায়। হ্যাঁ, 8 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3x প্লাস 2। সবাই একটু তাকাতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে উপর থেকে কিছু কমন আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেস 2, এখানে বেস 8, তার মানে আমি যদি এখন সরাসরি ভেঙেও দেই তাও আমার তেমন একটা লাভ হচ্ছে না, কারণ এখানে বেস 2 আছে। এখানে যদি বেস 2 থাকতো তাহলে ভেঙে দিয়ে ওই অংশটা কমন নিতে পারতাম। এখানে বেস 8 আছে, এখানে বেস 8 থাকলে বা এখানে 2 আছে, এখানে যদি বেস 2 থাকতো তাহলে কিন্তু ভেঙে দিয়ে কমন নেওয়া সহজ হতো। তাই প্রথম কাজ হচ্ছে এই অংশের আর এই অংশের বেস সমান করা, এই অংশ আর এই অংশের বেস সমান করা। এখন এই 2 কে তো আর 8 বানানো যাবে না, কিন্তু এই 8 কে 2 বানানো যায়, কারণ 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 8 এটাকে আগে 2 এর বেস বানায় ফেলবো। বেস সেম বানাতে হবে, বেস সেম বানালে পরে কাজ করা সহজ। সূচকের অঙ্কে বেস সেম বানাতে পারলে কাজ করা সহজ, ঠিক আছে? তাই আমাদের টার্গেট হচ্ছে বেস সেম বানানো। তাহলে উপরে এখানে আছে 2 টু দি পাওয়ার 3x প্লাস 4 প্লাস এই 8 কে লিখবো 2 কিউব, এই যে 8 কে লিখলাম 2 কিউব, আর তার উপরে আসছে হচ্ছে x প্লাস 1। আর নিচে কত? নিচে এই 8 কে লিখবো হচ্ছে 2 কিউব, আর তার উপরে আসছে হচ্ছে x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3x প্লাস 2। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এখানে থাকলো 2 টু দি পাওয়ার 3x প্লাস 4 প্লাস, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই যে কোনো একটা বেজের উপর যদি মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 3 দিয়ে এই দুটাকে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 3x প্লাস 3, এই যে এই 3 দিয়ে x কে গুণ করছি, 3 দিয়ে 1 কে গুণ করছি, 3x প্লাস 3। আর নিচে কত থাকতেছে? নিচে এই যে কোনো বেজের উপর যদি মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 3 দিয়ে x প্লাস 1 গুণ, তার মানে এখানে হবে 2 টু দি পাওয়ার 3x প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3x প্লাস 2। এইবার দেখেন এখানে বেস 2 হয়ে গেছে, এখানে বেস 2 হয়ে গেছে। এখন আমরা কি করবো জানেন? এটাকে ভেঙে দিব, এই অংশটাকে ভেঙে দিব। ভেঙে দিলে পরে এই যে এখানে 2 টু দি পাওয়ার 3x আছে, এখানেও কিন্তু 2 টু দি পাওয়ার 3x আছে, তার মানে ভেঙে দিলে 2 টু দি পাওয়ার 3x কমন নিতে পারবো। এখানেও দেখেন 2 টু দি পাওয়ার 3x আছে, এখানেও 2 টু দি পাওয়ার 3x আছে, তার মানে ভেঙে দিলে 2 টু দি পাওয়ার 3x কমন নিতে পারবো। উপর নিচ থেকে 2 টু দি পাওয়ার 3x কেটে যাবে, তখন আমাদের ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমি কি করব? ভেঙে দিচ্ছি। তাহলে এখানে ভেঙে দিলে হবে 2 টু দি পাওয়ার 3x টু টু দি পাওয়ার 3x ডট এই যে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, এবার নিচে এখানে ভেঙে দিলে 2 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার 2। উপর থেকে 2 টু দি পাওয়ার 3x কমন আছে, 2 টু দি পাওয়ার 3x কমন নিলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3। নিচ থেকে 2 টু দি পাওয়ার 3x কমন নিলে এখানে থাকবে 2 কিউব মাইনাস 2 স্কোয়ার। এই 2 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার 3x ক্যান্সেল, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, নিচে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এই 16 আর 8 যোগ করলে হবে 24, আর নিচে 8 থেকে 4 গেলে হচ্ছে 4, 4 6 24, তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 6। এই অঙ্কের উত্তর হচ্ছে 6। বিষয়টা বুঝতে পারছেন? খুবই সিম্পল। আমি আবার বলছি, আপনাদের টার্গেট হচ্ছে উপরে আর নিচে বেস সমান বানানো, এটা হচ্ছে টার্গেট। বেস সমান বানানোর পরে যে অংশটা উপরে এবং নিচে কমন আছে ওইটাকে সেপারেট করে কমন নিয়ে
উপর নিচ থেকে কেটে দেওয়া, তারপরে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন নেক্সট প্রশ্নে কি বলছে, নেক্সট প্রশ্নে বলছে 3 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 2, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, বাহ, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে। তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার n টাকে এখান থেকে ভেঙে দিব, ভেঙে দিয়ে কমন নিব। তাহলে উপরে হচ্ছে 3 ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার মাইনাস 2, এই যে পাওয়ারটাকে ভেঙে দিছি। নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 1, উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 মাইনাস এখানে থাকবে 4 ডট 2 টু দি পাওয়ার মাইনাস 2, আর নিচ থেকে 2 টু দি পাওয়ার n কমন নিলে থাকবে এখানে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1। ওকে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে 3 মাইনাস 4 ডট 1/2 স্কয়ার, এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/2 স্কয়ার, আর নিচে থাকতেছে 1 মাইনাস 1 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 4 ডট এই 2 স্কয়ার মানে 4, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, এই 4 4 ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে 3 মাইনাস 1 নিচে হচ্ছে মাইনাস 1, তাহলে উপরে থাকতেছে 2 নিচে হচ্ছে মাইনাস 1, 2 কে মাইনাস 1 দিয়ে ভাগ করলে মাইনাস 2 উত্তর, তাহলে আমাদের উত্তর হচ্ছে মাইনাস 2, উত্তর হচ্ছে মাইনাস 2। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি আছে, পরবর্তী প্রশ্নে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 3। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, আবার নিচেও কিন্তু 2 টু দি পাওয়ার n আছে। তার মানে উপর থেকে যদি আমি 2 টু দি পাওয়ার n টাকে এখান থেকে ভেঙে যদি সেপারেট করে কমন নিতে পারি, আর এখান থেকেও 2 টু দি পাওয়ার n টা যদি ভেঙে দেই, তাহলে এই 2 টু দি পাওয়ার n আর উপর থেকে কমন নেওয়া 2 টু দি পাওয়ার n কেটে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে উপরে ভেঙে দেন, এটাকে ভেঙে দেন, তাহলে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4, এই যে এই n 2 এর উপরে n দিব একবার, 2 এর উপরে 4 দিব একবার, ব্যাস, আর মাঝখানে গুণ মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর নিচে থাকতেছে কত 2, এই ব্র্যাকেট মানে গুণ, এখন 2 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এই যে এটাকে ভেঙে দিলাম। এখান থেকে কিন্তু কমন নেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে তো সব গুণ আছে, যোগ বিয়োগ থাকলে কমন নেওয়া যায়, আর এখানে তো গুণ আছে, এখান থেকে কমন নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন নিব, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর নিচে আছে কত 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর 2 কিউব মানে হচ্ছে 8, এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল, এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 2, আর নিচে এই 8 আর 2 গুণ করলে 8 দুগুণী 16, তাহলে উপর হচ্ছে 14 নিচে হচ্ছে 16, 2 দিয়ে কাটলে 8 দুগুণী 16 7 দুগুণী 14, তার মানে 7 ডিভাইডেড বাই 8, এই কোশ্চেনের উত্তর হচ্ছে 7/8, 7/8। জি, নেক্সট 6 নম্বরে কি আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে উপরে নিচে কমন রাশি কি আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার n আছে, 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 তার মানে উপর নিচে কমন রাশি 2 টু দি পাওয়ার n, তার মানে এগুলা ভেঙে দিয়ে আমি 2 টু দি পাওয়ার n টাকে আগে সেপারেট করব, উপর থেকেও নিচ থেকেও। তাহলে ভেঙে দেন, উপরে ভেঙে দিলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1, ওকে, মাইনাস 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4, এই যে প্লাস এখানে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 1, ক্লিয়ার। উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন আছে, তাহলে এখানে থাকবে কি 2 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এখান থেকে কিছু নাই মানে 1 আছে, ওকে, নিচ থেকে 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, এখানে থাকবে 2 টু দি পাওয়ার 4 প্লাস ওখানে থাকবে 2 টু দি পাওয়ার 1, এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল, তাহলে এখানে থাকলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 আর নিচে থাকলো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 মাইনাস 1, আর 16 আর 2 কত 18, হাফ থেকে মাইনাস 1 গেলে মাইনাস হাফ, নিচে কত 18, এখন মাইনাস 1/2 ইন্টু এই 18 নিচে কিছু নেই 1 আছে, তাহলে 1 যাবে উপরে, নিচে 18, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে 18 দুগুণী 36, আর এই যে সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস 1/36, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 36।
হয়েছে? -1 ডিভাইডেড বাই 36। নেক্সট প্রশ্নে কি বলছে? 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে থাকতেছে হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আমি দেখতে পাচ্ছি উপর নিচে কমন রাশি কি 5 টু দি পাওয়ার n। দেখেন এখানে 5 টু দি পাওয়ার n আছে, এখানে 5 টু দি পাওয়ার n আছে, এখানে 5 টু দি পাওয়ার n আছে, তার মানে উপর নিচ থেকে 5 টু দি পাওয়ার n টা কেটে দিতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে উপরে এই ভেঙে দিব, উপরে এই সবগুলো ভেঙে দিয়ে 5 টু দি পাওয়ার n টাকে সেপারেট করে নিব, তাই তো? তো এটাকে ভাঙলে হবে 5 টু দি পাওয়ার n ডট 5 স্কয়ার প্লাস 35 ইন্টু এটাকে ভাঙলে হবে 5 টু দি পাওয়ার n ডট 5 টু দি পাওয়ার মাইনাস 1, আর নিচে আছে কত 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন উপর থেকে 5 টু দি পাওয়ার n কমন নিব, কমন নিলে এখানে থাকতেছে 5 স্কয়ার প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এই 5 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার n কাটা, তাহলে এখানে উপরে থাকতেছে 25 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/5, আর নিচে হচ্ছে 4। হ্যাঁ, এই 5 দিয়ে 35 কে 7 বার যায়, তাহলে উপরে 25 প্লাস 7 আর নিচে হচ্ছে 4, তাহলে 25 এর সাথে 32 আর নিচে হচ্ছে 4, 4 আসতে 32, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 8, বি নাম্বার অপশন। ওকে, নেক্সট কি বলছে? এখানে আছে 5.3 টু দি পাওয়ার n, 5.3 টু দি পাওয়ার n মাইনাস 27.3 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি কমন রাশি কি আছে উপর নিচে? কমন রাশি 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n। তার মানে আমি উপর থেকে সবগুলো ভেঙে দিব, ভেঙে দিয়ে 3 টু দি পাওয়ার n কমন নিব, নিচেও ভেঙে দিব, ভেঙে দিয়ে 3 টু দি পাওয়ার n কমন নিব, তারপরে 3 টু দি পাওয়ার n কেটে দিয়ে কাটা মানে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 5.3 টু দি পাওয়ার n মাইনাস 27.3 টু দি পাওয়ার n ডট 3 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এখানে যদি লিখি 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডট 3 টু দি পাওয়ার মাইনাস 1, উপর থেকে 3 টু দি পাওয়ার n কমন আছে, 3 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকবে 5 মাইনাস এখানে হচ্ছে 27.3 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, নিচে থাকতেছে 3 টু দি পাওয়ার n কমন নিলে এখানে কিছু নেই মানে 1 মাইনাস এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1। এই 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n কাটা, তাহলে উপরে এখানে থাকতেছে 5 মাইনাস 27 ইন্টু 3 স্কোয়ার, সরি 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/3 স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এতে তো 5 মাইনাস 27 ইন্টু 1/3 স্কোয়ার মানে 1/9। হ্যাঁ, আর 1 মাইনাস 1/3 মানে 2/3, এই 9 দিয়ে 27 যাবে হচ্ছে 3 বার, 3 9 27, তাহলে উপরে থাকছে 5 মাইনাস 3 আর নিচে হচ্ছে 2/3। ওকে, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2/3, তাহলে 2 গুণ এই 3 যাবে উপরে, নিচে হচ্ছে 2, এই 2 আর 2 কাটা, তাহলে থাকলো হচ্ছে শুধু 3, তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 3। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট, আচ্ছা এটা 17তম বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসছে। দেখেন এখানে কি আছে, এখানে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই, এই এমটা কিন্তু আমি আবার বলছি এই এমটা কিন্তু পাওয়ার, বুঝছেন? এই এমটা পাওয়ার, এটা আমাদের ভুল হয়ে গেছে লিখতে, আপনারা বইয়েও ঠিক করে নেবেন। এই এমটা হচ্ছে পাওয়ার, বইয়েও ভুল আছে, একটু ঠিক করে নেবেন। এই এমটা হচ্ছে এই যে এখানে। আচ্ছা, তাহলে এখানে 3 টু দি পাওয়ার m, তার উপরে পাওয়ার আছে হচ্ছে m মাইনাস 1। ওকে, ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। ওকে, আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাগ আছে, এটা কিন্তু ভাগ, ভাগ মানে এই ভাগকে গুণ করে এই পাশে উল্টাই দিব, কিন্তু বুঝতে পারছেন? দেখেন এখানে বেজ আছে 3, এখানে বেজ 3, এখানে বেজ 3, এখানে বেজ 9। দেখতে পাচ্ছি যে সব জায়গায় যেহেতু বেজ 3, তাহলে এখানে 9 রাখলে পরে সমস্যা হবে।
কারণ সব জায়গায় বেজ যখন সমান হবে তখন সূচকের অঙ্কটা করা সহজ, বেজ সমান হলে। হ্যাঁ, তাহলে আমরা এই 9 কে তো 3 বানাতেই পারি, না বানাতে পারলে কোনো সমস্যা ছিল, মানে কোনো কথা ছিল না, বানাতাম না। বাট যেহেতু এই 9 কে 3 বানানো যায়, তাই আমরা 9 কে প্রথমে 3 বানাবো। তাহলে এখানে কি হবে, 3 টু দি পাওয়ার m প্লাস 1। এই দেখেন পাওয়ারে পাওয়ারে কি গুণ হয় না, এই m দিয়ে এটাকে গুণ করে দেন। 3 টু দি পাওয়ার m দিয়ে এটাকে গুণ করলে m স্কোয়ার, 1 কে গুণ করলে m, তার মানে m স্কোয়ার মাইনাস m ভাগ এই 9 কে লেখা যায় 3 স্কোয়ার, আর তার উপরে আছে হচ্ছে m প্লাস 1। নিচে দেখেন এই যে 3 এর উপরে এটাও পাওয়ার এটাও পাওয়ার, মাঝখানে গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে আচ্ছা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না? তাহলে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, তাই এটাকে a ধরেন এটাকে b ধরেন, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1, তার মানে m স্কোয়ার মাইনাস 1। তার মানে এই যে এই দুটা গুণ করলে এটা হবে m স্কোয়ার মাইনাস 1। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, আচ্ছা দেখেন, তাহলে এখানে থাকতেছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। এই ভাগটাকে আমি গুণ করে দিলাম, এই ভাগটাকে আমি গুণ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আর এক লাইন করে নিই। হ্যাঁ, এবার এই পাওয়ারে পরে গুণ হবে, এই 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 2 দিয়ে, কারণ পাওয়ারে পরে গুণ হয় না, কোনো বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন গুণ হয় পাওয়ারে পরে। এই 2 দিয়ে m কে গুণ করলে 2m, 2 দিয়ে m কে গুণ করলে 2, তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ইন্টু এই ভাগটাকে গুণ করে দিলাম। ভাগকে যখন গুণ করব তখন ভাগের ডান পাশে যে রাশি থাকবে তার লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, তার মানে এই অংশটা উপরে চলে যাবে, মানে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, আর এই যে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 এটা নিচে চলে আসলো। আচ্ছা, এখন সব কিন্তু বেস 3, একটু তাকাবেন প্লিজ। এখানে কিন্তু এখানেও বেস 3, এখানেও বেস 3, এখানেও বেস 3, এখানেও বেস 3, তো সবার বেস সমান। সবার বেস সমান হলে কি হয়, যদি গুণ আকারে থাকে, মনে আছে আপনাদের? সবার বেস সমান হলে কি হয়, এই উপরে যেগুলো আছে সেগুলোর পাওয়ার যেরকম আছে সেরকম যোগ হয়ে যায়, আর নিচেরগুলোর এই পাওয়ারগুলো উপরে যাওয়ার ফলে সাইন পরিবর্তন হয়, মনে আছে? তার মানে এই বেজ এই বেজ এই বেজ আর এই বেজ, এই সবগুলো বেজকে আমি একটা বেজ লিখবো, তাকাতে হবে এদিকে, একটা বেজ লিখলাম সব। এখন এর উপরে m প্লাস 1 আছে লিখলাম, এর উপর আছে প্লাস m স্কোয়ার মাইনাস 1, মানে উপরে যেগুলো আছে তাদের সামনে যেরকম চিহ্ন থাকবে সেরকমই থাকবে। এবার এই যে 3, এই যে এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই 3 এর এই পাওয়ারটা যখন উপরে নিব, নিচ থেকে উপরে গেলে এই পাওয়ারের সাইন পরিবর্তন হবে, তাহলে এই m স্কোয়ারের আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস m স্কোয়ার, এই m এর আগে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস m। এখন এই যে এটারও তো বেস 3, এইটার এই পাওয়ারগুলো যখন উপরে তুলবো তখন এইগুলোর সাইন পরিবর্তন হবে, এই 2m এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস 2m, এই 2 এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস 2। বুঝতে পারছেন কিনা বলেন তো প্লিজ? এই লাইনটা বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করতে হবে, কমেন্ট করে জানান এই লাইনটা বুঝছেন কিনা, এখান থেকে এই লাইন। আচ্ছা, সবাই বলছেন বুঝছি। ওকে, আচ্ছা তাহলে এখন একটু তাকাবেন সবাই, এখানে আছে প্লাস m স্কোয়ার, এখানে আছে প্লাস মাইনাস m স্কোয়ার, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা কাটা, এই যে প্লাস 1 এই যে মাইনাস 1 কাটা, ঠিক আছে? এবার তাকান, তাহলে কি কি থাকলো, এই একটা m আর এই একটা m যোগ করলে হবে 2 টাইম, তাহলে 3 টু দি পাওয়ার 2m, তারপর আছে মাইনাস 2 -2m আর আছে -2, এই +2m -2m কাটা, তাহলে কি থাকলো 3 টু দি পাওয়ার শুধু -2, তার মানে 3 টু দি পাওয়ার -2 এটা মানে 1/3 স্কয়ার, আর 1/3 স্কয়ার মানে 1/9, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1/9। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। খুবই সিম্পল। আমি আবার বলছি, বোকার মতো কাজ করবেন না যে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এগুলো না। গুণ ভাগ আকারে যদি অনেকগুলো রাশি গুণ ভাগ আকারে থাকে যাদের প্রত্যেকের বেজ সমান, তাহলে উপরে যেগুলো গুণ আকারে আছে তাদের পাওয়ার যেভাবে আছে সেভাবে বসবে, আর নিচ থেকে যেগুলো আছে সেগুলো উপরে পাওয়ার তোলার ফলে প্রতিটা পাওয়ারের সাইন পরিবর্তন হবে।
ওকে, আচ্ছা আমি সে কথা প্রথমেই বলছি, এগুলো কাটাকাটি করা যাবে না লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় এই লাইন লেখার পরে এই লাইন লিখতে হবে, মনে মনে চিন্তা করতে হবে, এগুলো বাদ, কাটাকাটি দেখানো যাবে না। এই লাইন লেখার পরে এই লাইন লিখবেন, মনে মনে এই দুটা কাটাকাটি হয়ে গেছে আপনি দেখাবেন না, কথা কি বুঝছেন? নেক্সট। আচ্ছা আমি আশা করছি এগুলো আপনারা পারবেন, এগুলো তোমরা করাইছি। এইবার আমরা চলে যাবো নতুন টাইপে। আমি কত দূর পর্যন্ত করাইছিলাম, 43 না 42? আমাকে কি একটু বলবেন কাইন্ডলি কমেন্ট করে। আমার যতদূর মনে আছে আমি 42 পর্যন্ত সলভ করে দিচ্ছি, 43 নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করে দিছিলাম। আজকে আমরা 44 করব, তাই কি না? হ্যাঁ 44 নাম্বার অঙ্ক করবো। দেখেন 44 নাম্বার কোশ্চেনে কি আছে সবাই একটু তাকাবেন প্লিজ। প্রত্যেকটা টাইপের নিয়মটা ভালো করে বুঝবেন। হ্যাঁ নিয়মটা ভালো করে বুঝবেন। দেখেন এখানে কি বলছে, 125। আচ্ছা এইটা বোঝানোর আগে আমাদের একটা সূত্র বুঝতে হবে, একটু তাকান। একটা সূত্র মনে করেন, এ গুণ বি গুণ সি ডিভাইডেড বাই ডি, এরকম অনেকগুলো রাশি আছে গুণ ভাগ আকারে, তার উপরে পাওয়ার আছে এম। তাকান সূত্র বোঝাচ্ছি আগে, কারণ এখানে এগুলার অ্যাপ্লিকেশন লাগবে। এরকম এ বি সি ডি এরকম অনেকগুলো রাশি গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, বা শুধু গুণও থাকতে পারে, শুধু ভাগও থাকতে পারে, মানে এরকম গুণ ভাগ মিক্স অবস্থায় থাকতে পারে। যদি এরকম কতগুলো রাশি গুণ ভাগ আকারে মিক্স অবস্থায় থাকে এবং তার উপরে যদি কোনো একটা পাওয়ার থাকে, তাহলে মাথায় রাখবেন, আবার বলছি এর ভিতরে কিন্তু যোগ বিয়োগ না, গুণ ভাগ আকারে, আবার বলছি যোগ বিয়োগ না, কিন্তু গুণ ভাগ আকারে থাকবে। এবং তার উপরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা আসলে সবার উপরই আছে, প্রত্যেকের উপরই আছে। তার মানে এইটাকে আমি যখন, এই পাওয়ারটা যখন আমি সবার উপরে দিব, মানে এই পাওয়ারটা যখন আমি ডিস্ট্রিবিউট করে দিব, তখন এই পাওয়ারটা এর উপরও দিতে হবে, এই পাওয়ারটা বির উপরও দিতে হবে, এই পাওয়ারটা সির উপরও দিতে হবে, এই পাওয়ারটা ডির উপরও দিতে হবে। আমার কথা কি বুঝছেন? মানে অনেকগুলো রাশি যখন গুণ ভাগ আকারে থাকবে মিক্স অবস্থায়, এবং তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, তখন বুঝতে হবে এই পাওয়ারটা এদের সবার উপরে আছে, তখন এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে সবার উপর দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা আবার যদি এরকম থাকে, মনে করেন যে এ বাই বি টু দি পাওয়ার এম, তাহলে এই পাওয়ারটা কার উপর আছে? এর উপর আছে, বির উপর আছে। আমি আবার বলছি, কতগুলো রাশি এরকম গুণ ভাগ আকারে থাকবে, বা উপরে গুণ নিচে গুণ এরকমও থাকতে পারে, যে এ গুণ বি গুণ ডি ডিভাইডেড বাই সি গুণ ই টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে এনটা কার উপর আছে? এনটা সবার উপর আছে। তার মানে এনটা যখন আমি ডিস্ট্রিবিউট করে দিব, এটা এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন ইন্টু ডি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন অঙ্কে চলে যাচ্ছি আমরা। এখানে কি বলছে, 125 ডিভাইডেড বাই 27 টু দি পাওয়ার -2/3। একটু তাকাবেন প্লিজ। বলছে এটার সহজ প্রকাশ। সহজ প্রকাশ মানে কিছুই না, মানে এই রাশিটাকে সিম্পলিফাই করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে কি হবে, এটাই বলছে। সহজ প্রকাশ মানে হচ্ছে এই রাশিটাকে সিম্পলিফাই করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে কি হবে। আমি আবার বলছি, একটু তাকাবেন প্লিজ। যখন দেখবেন যে এরকম পাওয়ারের উপর মাইনাস আছে, নেগেটিভ, তখন আপনার টার্গেট হচ্ছে এই নেগেটিভ পাওয়ারকে পজিটিভ বানানো। এটা করলে সুবিধা হবে, নট নেসেসারি এটা করতেই হবে, বাট এটা করলে অঙ্কটা সুবিধা হবে মানে ক্যালকুলেশনের জটিলতা এড়াতে পারবেন। যখনই দেখবেন এখানে পাওয়ার মাইনাস আছে, আর এই মাইনাস, আপনার টার্গেট হচ্ছে ওই মাইনাসকে প্লাস বানানো। তো কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, ওই মাইনাস পাওয়ারকে প্লাস বানানোর নিয়ম হচ্ছে এর ভেতরে যেটা আছে, মানে বেজে যেটা আছে, তার লবকে হর বানাই দিতে হবে, হরকে লব বানাই দিতে হবে। তার মানে এই মাইনাসকে প্লাস বানানোর জন্য এই বেজে যেটা আছে তার 27 যাবে উপরে, আর এই 125 আসবে নিচে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু এই পাওয়ার যা আছে সেটা কিন্তু তাই সেভাবেই বসবে। আবার বলছি, পাওয়ারে আবার উল্টা দিয়ে না যে 3 উপরে 2 নিচে, এটা করেন না। এখান থেকে মাইনাসকে প্লাস বানাতে হলে এর ভেতরে যেটা আছে সেটা লব হর হবে, হর লব হবে, কিন্তু এখানে যা আছে সেটা তাই থাকবে, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে সাইন পরিবর্তন হবে, সহজ কথা। এবার দেখেন, এবার আমি দেখতে পাচ্ছি এটাকে আরো এখন দেখতে পাচ্ছি যে এই যে 27কে কোনো কিছুর বেজ আকারে লেখা যায়, পাওয়ার আকারে লেখা যায় কিনা, 125কে কোনো কিছুর পাওয়ার আকারে লেখা যায় কিনা। এই 27, এই যে 3 এর কিউব, এগুলা কিন্তু এখন কাজে লাগবে। দেখতেছেন 1 থেকে 10 পর্যন্ত ঘন কেন পড়াইছিলাম, এই যে আজকে কাজে লাগবে। এই 27কে লেখা যাবে 3 এর কিউব, এই 125কে লেখা যাবে 5 এর কিউব, তার উপর আছে 2/3। এবার তাকান, এইবার বলেন এই যে পাওয়ার 2/3, এই পাওয়ার 2/3 কার উপরে?
এই 3 টু দি পাওয়ার 3 এর উপরে নাকি 5 টু দি পাওয়ার 3 এর উপরে? এই পাওয়ার 2/3 এর উপরও আছে, এই পাওয়ার 2/3 এর উপরও আছে। তার মানে এই যে 3 টু দি পাওয়ার 3 তার উপরে 2/3, আবার এই যে 5 টু দি পাওয়ার 3 তার উপরেও আছে 2/3। একটু আগে আমরা দেখে আসছি যে এর ভিতরে যদি অনেক সংখ্যা গুণ ভাগাকারে থাকে আর তার উপরে যদি একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারটা এর উপরে দেওয়া যায়, ওই পাওয়ারটা এর উপরে দেওয়া যায়। সেই সূত্র অ্যাপ্লাই করলাম। এই যে এই পাওয়ারটা এর উপরে দিছি, এর উপরে দিছি। এবার আমরা জানি এই কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ারে পরে গুণ হয়। এই যে কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন পাওয়ারে পরে গুণ হয়। তার মানে এগুলো গুণ হবে। তার মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। এই 3 কাটা, এই 3 কাটা। তাহলে এখানে উপরে থাকতেছে 3, তার উপরে কিছু নাই আছে 2, নিচে থাকতেছে 5, তার উপরে কিছু নাই আছে 2। 3 স্কোয়ার উপর থেকে 9, 5 স্কোয়ার 25, দ্যাট মিনস 9 ডিভাইডেড বাই 25, 9 ডিভাইডেড বাই 25। জি, দুইটার উপরে। জি, খুবই সিম্পল। আমি আবার বলছি, এই নেগেটিভ পাওয়ারটাকে পজিটিভ পাওয়ার বানাবেন, তারপরে ভাগ করে দিবেন। এই যে দেখেন, আর একটা কোশ্চেন আমি নিজের মতো করে বানাই দিছি। এটা আছে উপরে 64, নিচে আছে কত? 343। 64 ডিভাইডেড বাই 343, তার উপরে আছে -2/3। বলছে এটা সহজ প্রকাশ কোনটি? তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই মাইনাস পাওয়ারকে প্লাস বানানো। মাইনাস পাওয়ারকে প্লাস বানানোর নিয়ম হচ্ছে এই ভেতরে যেটা আছে তার লব হর হবে, হর লব হবে। তাহলে এখানে নেগেটিভটা উঠে পজিটিভ হয়ে যাবে, মানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এই মাইনাসকে প্লাস বানানোর জন্য এই 343 যাবে উপরে, 64 আসবে নিচে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু এখানে 2/3 আছে, 2/3ই বসবে। আমি আবার বলছি, এই ভুলটা কিন্তু অনেকেই করে, এখানে উল্টায় দেয়, 3 কে উপরে দিয়ে দেয়, 2 কে নিচে দিয়ে দেয়। না, এই মাইনাসটা সরানোর জন্য এখানে ভিতরে যেটা আছে সেটা লব হর হবে, হর লব হবে। কিন্তু এই যে এখানে পাওয়ার যেভাবে থাকবে সেইভাবে বসাতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি 343, এই 343 মানে 7 এর কিউব, দেখছেন? 216 মানে 6 এর কিউব। এইগুলো সংখ্যা এখন কাজে লাগবে। এমনিতে পড়াইনি, আগে বুঝতে হবে। একটা জিনিসের পরে আরেকটা জিনিস পড়ানোর সিকোয়েন্স মানে আপনি যদি না ধরতে পারেন তাহলে কিন্তু বিপদ। এই 343কে আমি লিখবো 7 কিউব, 64কে লিখবো 4 কিউব, তার উপর আছে 2/3। এখন এই 2/3 কার উপর আছে? এই 2/3 এটার উপর আছে, এই 2/3 এটার উপর আছে। তাহলে আমি ডিস্ট্রিবিউট করে দিব। ডিস্ট্রিবিউট করলে ওই পাওয়ার কেটে যাবে। তাহলে 7 কিউব, তার উপর আছে 2/3, নিচে আছে হচ্ছে 4 কিউব, তার উপরেও আছে 2/3। এবার আমরা কি জানি, একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে পাওয়ারে পরে গুণ হয়। তার মানে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। নিচে এই যে মাল্টিপল পাওয়ার, তার মানে এগুলো গুণ হবে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। এই 3 কাটা, এই 3 কাটা। তাহলে উপরে থাকতেছে 7 স্কোয়ার, নিচে থাকতেছে 4 স্কোয়ার। 7 স্কোয়ার 49, 4 স্কোয়ার 16। দ্যাট মিনস এই কোশ্চেনের উত্তর হচ্ছে 49 ডিভাইডেড বাই 16। 49 ডিভাইডেড বাই 16। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি আছে? 46 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলছে হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে এর ভেতরে আছে হাফ, তারপরে মাইনাস হাফ। আমি প্রথমে কি বলছি, যদি এরকম কোনো সংখ্যার উপরে এরকম নেগেটিভ পাওয়ার থাকে, প্রথম কাজ হচ্ছে এই নেগেটিভ চিহ্নটা সরানো। হ্যাঁ, ক্লাস নোট আমি তো আগেই বলছি যে 15 তারিখ পর্যন্ত বই দেওয়ার চাপ থাকবে। আমি 15 তারিখের পর থেকে আবার ক্লাস নোট নিয়ে মানে কাজটা শুরু করতে পারবো। ক্লাস নোট আপনারা প্রত্যেকটা ক্লাসেরই পাবেন। হ্যাঁ, আগামীকাল থেকে ক্লাস নোট পাবেন। আগামীকাল থেকে আবার ক্লাস নোটের কাজ শুরু হবে। বই দেওয়ার ঝামেলাটা অনেকটা কমে গেছে। এখন কুরিয়ার থেকে হয়তো অল্প কিছু সংখ্যক লোকের কাছে এখনো বই পৌঁছায়নি। ওই জিনিসটা শুধু ঝামেলাটা গেলে পরেই আমি ক্লাস নোটটা আবার দিতে পারবো। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্লাস নোটগুলোর উপর একটা সলিউশন বই তৈরি হবে। আপনাদের কোর্স শেষ হতে হতে এই ক্লাস নোটগুলোর উপর একটা সলিউশন বই তৈরি করব, যে আমাদের মানে কম্পিউটারাইজড করে পুরোটা একটা বইয়ের মতো করে, যে বইটা আমরা তৈরি করছি এরকম আর একটা বই থাকবে, সলিউশন বুক, যেখানে আমার ক্লাসের সমস্ত লেকচার আমি যা বলি, কথা যেভাবে বলি, নোটে যেভাবে থাকে ওইভাবে থাকবে। এই বইটা আসবে ইনশাল্লাহ সামনে। ওইটা গণমানুষের বই, মানে ওই বইটা সবাই কিনতে পারবে। এটা তো সবাইকে দিতে পারিনি, ওইটা সবাই কিনতে পারবে। দেখেন, প্রথম কাজ কি, এই মাইনাসটা সরাই দিতে হবে। মাইনাসটা সরাতে হলে কি করতে হবে, এর ভেতরে যেটা আছে তার লব হর হবে, হর লব হবে। তার মানে 2 চলে যাবে উপরে, নিচে আসবে 1। এই মাইনাস হয়ে যাবে প্লাস, কিন্তু হাফই থাকবে। 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 টু দি পাওয়ার হাফ। আপনারা কি জানেন রুট এক্স মানে কি? রুট এক্স, এই রুট মানে কি? এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ। এই রুট মানে কিন্তু পাওয়ারে হাফ বসে, জানেন তো? এই রুট চিহ্ন মানে হচ্ছে
এই রুটের মধ্যে যে সংখ্যা থাকে তার পাওয়ারে হাফ বসে, তার মানে রুট তুলে দেওয়া মানে হচ্ছে এক্স এর উপরে হাফ দেওয়া। তাহলে কোনো সংখ্যার উপরে যদি হাফ থাকে তাহলে কি আমি বলতে পারি না যে হাফ মানে হচ্ছে ওই সংখ্যার উপরে রুট আছে, তার মানে হাফ তুলে দিয়ে আমি রুট এক্স লিখতে পারি, বুঝতে পারছেন? তাহলে 2 টু দি পাওয়ার হাফ এটা মানে হচ্ছে রুট 2, 2 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট 2। ঠিক আছে, বুঝতে পারছেন কি এটা এই ব্যাপারটা, এই যে এইখান থেকে। নেক্সট আছে রুট 8 টু দি পাওয়ার 1/3, রুট 8 টু দি পাওয়ার 1/3। ওকে ফাইন, এটাকে সিম্পলিফাই করতে হবে, দেখেন তাহলে আমার প্রথম কাজ এই 8 এর উপরে যে এই রুট আছে, এই রুট মানে কি পাওয়ার হাফ না? তাহলে 8 এর উপরে আমি এই 8 এর উপরে এই রুট সরাই আমি হাফ দিলাম, এই যে রুট তুলে দিয়ে হাফ দিলাম, তার উপর আছে 1/3। এখন আমরা কি জানি কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ার পর গুণ হয়, তার মানে 8 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 1/3, মানে 8 টু দি পাওয়ার 1/6। এই যে 1 আর 3 দুগুণী 6, কিন্তু অপশনে কিন্তু 8 টু দি পাওয়ার 1/6 নাই। তার মানে এখানে আরো কিছু কাজ করা যাবে, যেহেতু এটা কিন্তু একটা উত্তর, এটাও কিন্তু একটা উত্তর, বাট এই উত্তরটা অপশনে নাই, আমাকে অপশনের মতো করে সাজাতে হবে। তার মানে এখানে আমার আরো কিছু কাজ করার আছে। এখানে আর কি কাজ করা যেতে পারে? এই 8 কে ভাঙা যায় 8 কে লেখা যায় 2 কিউব, তাই আমরা এই 8 কে ভেঙে লিখবো 2 কিউব, তার উপর আছে 1/6। এইবার দেখছি এই বেজের উপরে যে মাল্টিপল পাওয়ার, তাহলে পাওয়ারের পরে হবে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/6, এই 3 দিয়ে 6 কে 2 বার কাটা যায়, তার মানে 2 টু দি পাওয়ার 1/2, 2 টু দি পাওয়ার 1/2 মানে রুট 2, তার মানে এই প্রশ্নের উত্তর রুট 2, সি নাম্বার অপশন, এই প্রশ্নের উত্তর হচ্ছে রুট 2। খুবই সিম্পল। হ্যাঁ, আপনি শুধু অঙ্কগুলো বেশি বারবার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করতে করতে মাথা এতটাই ফাস্ট হবে যে পরীক্ষার হলে যে কোনো না কোনো একটা সিস্টেম বের হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে রুট 3 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 4। একটু তাকান, এই 3 এর উপরেও রুট, আবার 5 এর উপরেও রুট, মাঝখানে আছে গুণ। তাহলে মাঝখানে যদি এরকম গুণ থাকে বা ভাগ থাকে, তাহলে এই দুইজনকে একটা রুটের মধ্যে পার করা যাবে। এখানে যদি অনেকগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকে এবং সবার উপর যদি সেম রুট থাকে, এখানেও যে রুট এখানেও সেই রুট, তাহলে এইগুলোকে সব এইভাবে লেখা যায়, বড় একটা রুট দিয়ে 3 গুণ 5 লেখা যায়। আমি আবার বলছি এখানে যোগ বিয়োগ থাকলে কিন্তু এরকম লেখা যেত না যে রুট 3 প্লাস রুট 5, এটাকে লেখা যায় না যে রুট 3 প্লাস 5, এটা লেখা যায় না, কিন্তু এখানে যদি গুণ থাকে তাহলে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রুট 3 পাশে 15, তার উপর আছে হচ্ছে 4, তাহলে 15 এর উপরে এই রুট মানে কি পাওয়ার হাফ না? এই রুট মানে তো পাওয়ার হাফ, তার মানে এটা হচ্ছে 15 টু দি পাওয়ার হাফ, তার উপরে কিন্তু পাওয়ার 4 আছে। এইবার আমরা দেখতে পাচ্ছি একটা বেজের উপর মাল্টিপল পাওয়ার, তার মানে এই পাওয়ারের পরে কি হবে? গুণ হবে, তার মানে 15 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 4, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, তাহলে 15 টু দি পাওয়ার 2 মানে 15 স্কোয়ার, আর 15 স্কোয়ার মানে হচ্ছে 225, 15 স্কোয়ার মানে কত? 225। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের উত্তর হচ্ছে 225। ক্লিয়ার? খুবই সিম্পল। হ্যাঁ, অন্যভাবেও করা যাবে, আমি জানি আপনারা অন্যভাবে করে ফেলছেন, মুছে দিচ্ছি, দেখেন কিভাবে। আমরা একটু আগে দেখছি এই পাওয়ার এখানে যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই পাওয়ার 4টা কার উপর? এই পাওয়ার 4টা এর উপরও আছে, পাওয়ার 4টা এর উপরও আছে, তাহলে আমরা এই 4টা এর উপর ডিস্ট্রিবিউট করে দিই, তার মানে রুট 3 টু দি পাওয়ার 4 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 4। কোনো সমস্যা নাই, একটা নিয়ম করলেই হলো। এখন 3 এর উপরে এই রুট মানে কি? 3 টু দি পাওয়ার হাফ না, তার উপর আছে 4 ইন্টু এই 5 এর উপরে রুট মানে কি? 5 টু দি পাওয়ার হাফ না, তার উপর আছে 4। এই যে কোনো বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়, তার মানে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 4, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, তাহলে এখানে 3 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত? 9, 5 স্কোয়ার কত? 25। ওকে, তাহলে 5 9 45 এর 5 হাতে 4, 9 2 18 4 22, তার মানে 225। ওকে, অথবা এই লাইনটা কিন্তু আপনি আরেকভাবে সলভ করতে পারতেন। 3 এর উপর স্কোয়ার আছে, 5 এর উপর স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি 3 গুণ 5, এই দুইজনের উপর স্কোয়ার দিতে পারি। যেহেতু এইটার উপর আর এইটার উপর একই পাওয়ার, তাহলে এই দুইজনকে গুণ আকারে লিখে ওই পাওয়ারটা একবার তুলে দেওয়া যায়। আচ্ছা, এই পাওয়ারটা যদি এর উপর আর এর উপর ভেঙে দেওয়া যায়, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, তাহলে যদি এর উপর আর এর উপর যদি একই পাওয়ার থাকে, তাহলে এই দুজনকে একসাথে লিখে এই পাওয়ারটা এরকম
একত্রে দেখানো যাবে না, একবারে দেখানো যাবে না, যাবে। তাহলে 3 আর 3 পাশে কত 15, তার উপরে স্কোয়ার, 15 স্কোয়ার কত 225। আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই। কাটাকাটি সংখ্যা যোগ থাকলে কি সেক্ষেত্রেও পাওয়ার সবার উপরে হবে? না না না, আমি তো বললাম একটু আগে, এই কথা তো আমি বলেই দিলাম। আমি তো একটু আগে বলেই দিলাম যে এরকম যোগ বিয়োগ আকার থাকলে এই পাওয়ার ডিস্ট্রিবিউট করা যাবে না, গুণ ভাগ থাকলে করা যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে কি আছে √2 টু দি পাওয়ার 8, √2 টু দি পাওয়ার 8, তাহলে √2 টু দি পাওয়ার 8 নো প্রবলেম। তাহলে প্রথমে এই রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে যে 2 তার উপর এই রুট তুলে দেবো, রুট তুলে দিলে পাওয়ার হাফ, তার উপর আছে 8, তার মানে এই 2 এর উপরে দেখেন এখন মাল্টিপুল পাওয়ার, তাহলে এই মাল্টিপুল পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হবে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 8, এই 2 দিয়ে 8 হয়ে যাবে 4 বার, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। ওকে নেক্সট। আচ্ছা এটা কত হবে বলেন তো আপনারা, এটা কত হবে? আমি একটু পানির বিরতি দিলাম, পানির বিরতি দিলাম অথচ পানি আনি নাই আজকে। হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা বিরতি বাতিল হলো। হ্যাঁ, এটা কত হবে? ঘনমূল 3, ঘনমূল 3 ইন্টু ঘনমূল 4 টু দি পাওয়ার হচ্ছে 6। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 3 এর উপরে ঘনমূল আছে, এই 4 এর উপরে ঘনমূল আছে, মাঝখানে যেহেতু গুণ আছে, তাহলে এই দুইজনকে আমি একটা বড় ঘনমূলের মধ্যে পার করে দিতে পারি। তাহলে ভিতরে আছে 3 আর এখানে আছে 4 আর মাঝখানে আছে গুণ, তাহলে 3 গুণ 4 তার উপর আছে 6, তার মানে ঘনমূল 12 তার উপর হচ্ছে 6। এখন এদিকে তাকান, রুট তুলে দিলে যখন পাওয়ার হাফ হয়, তাহলে ঘনমূল তুলে দিলে পাওয়ার হবে 1/3, ঘনমূল তুলে দিলে পাওয়ার হয় 1/3। হ্যাঁ, এই যে ঘনমূল তুলে দিলে পাওয়ার 1/3, আসলে এই জিনিসটা কি জানেন? এই জিনিসটা হচ্ছে এরকম, একটু তাকাবেন প্লিজ। মনে করেন এখানে আছে x, এই রুট এখানে এখানে যদি x না থাকে, এখানে যদি 3 না থাকে, এখানে 5 থাকে, এরকমও থাকতে পারে কিন্তু। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম রুট যদি থাকে এবং রুটের কোলের মধ্যে যদি এরকম বিভিন্ন সংখ্যা থাকে, তখন এই রুটগুলো তুলে দেওয়ার নিয়ম কি, এই বিষয়টা একটু বোঝেন। বিভিন্ন রুট, এটা পঞ্চমূল, এটা ঘনমূল, এটা বর্গমূল, এরকম যদি বিভিন্ন রুট থাকে, তাহলে এই রুটগুলো তুলে দেওয়ার নিয়ম কি, এই নিয়মটা শেখেন তাহলে কাজে লাগবে। নিয়মটা হচ্ছে এই রুটের মধ্যে যা থাকবে, যেভাবে থাকবে সেইভাবেই লিখতে হবে, সেইভাবেই লিখতে হবে। তাহলে রুটের মধ্যে যদি x স্কোয়ার আছে, আপনি x স্কোয়ারই লিখবেন, তার পাশে দিবেন গুণ, গুণ দিয়ে উপরে দিবেন সব সময় 1, আবার বলছি উপরে সব সময় 1, আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা থাকবে তাই, ব্যাস। তার মানে x টু দি পাওয়ার 2/3, এটা মানে x টু দি পাওয়ার 2/3, বুঝছেন? মনে করেন এখানে আছে 5, এখানে আছে x³, তাহলে রুটটা তুলে দেবেন কিভাবে? আমি আবার বলছি রুটের মধ্যে এখানে যা থাকবে, যেভাবে থাকবে সেইভাবে লিখবেন। তাহলে ভিতরে আছে x³, আপনিও লিখবেন x³, তার পাশে দিবেন গুণ, গুণ দিয়ে উপরে দিবেন সবসময় 1 আর নিচে দিবেন কত, এই রুটের কোলের মধ্যে আছে যত। তাহলে রুটের কোলের মধ্যে আছে 5, তাই এখানে দেবো 5, তাই এটা হচ্ছে x টু দি পাওয়ার 3 × 3, নিচে হচ্ছে 5, x টু দি পাওয়ার 3/5, তার মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/5, বুঝছেন? এখন প্রশ্ন হলো যে আমি যদি ঘনমূল x আছে, তাহলে এটা কি লিখবো? এখানে যা আছে সেইভাবেই লিখবেন। এখন এখানে উপরে তো কিছুই নাই, কিছু নাই মানে 1 আছে, 1 আছে ইন্টু উপরে দিবেন 1 আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা আছে তাই 1/3, তাই x টু দি পাওয়ার 1/3, এইভাবে লেখা হয়। এখন এইটা আছে, এখন এই রুট তুলতে হলে x লিখলাম, উপরে এখানে কিছু নাই মানে 1 আছে ইন্টু উপরে দিব 1, নিচে কত দিব? আপনি কি জানেন এখানে 2 থাকে, দেখানো হয় না, এই রুটের মধ্যে কিছু দেখানো হয় না, রুটে মানে রুট x, এটা মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা দেখানো হয় না বর্গমূলের ক্ষেত্রে। তার মানে এখানে 2 আছে, মনে মনে ভেবে নিতে হবে সেই 2 এই যে এখানে, বুঝছেন? এই জন্য x টু দি পাওয়ার হাফ হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। তাহলে এখন আমাকে বলেন এই 12-র উপর থেকে এই রুটটা যদি তুলতে হয়,
তাহলে এই ভিতরে 12 আছে, আমি 12 লিখলাম, উপরে এই 12-এর উপরে 1 আছে, সেটা লিখলেও যা, না লিখলেও তাই, না লিখলেও তাই। তাহলে এই এখানে কি দিব, লেখেন 1 ইনটু উপরে দিবেন 1 আর নিচে দিবেন কত, এই রুটের কোলের মধ্যে আছে যত, ব্যাস এইটুকে রুট তুললাম। তার উপরে কিন্তু 6 আছে, তাহলে এটা কত, 12 টু দি পাওয়ার 1/3, তার উপরে 6। এখন 12-এর উপরে যে মাল্টিপল পাওয়ার, তাহলে এগুলো সব গুণ হবে, তাহলে 12 টু দি পাওয়ার 1/3 ইন্টু হলো 6, এই 3 দিয়ে এটা যাবে 2 বার, তাহলে 12 স্কোয়ার, এই যে 2, 12 স্কোয়ার মানে 144। বুঝতে পারছেন কি বিষয়টা, ক্লিয়ার? রুট মানে হাফ, এটা বোঝেন না? কিন্তু আগেও বুঝাইছি, এই যে বর্গমূলের ক্লাসেও মনে হয় এগুলো নিয়ে আলোচনা করছি আমি। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আর যারা ভালো বুঝে তারা কিন্তু এই এত দূর পর্যন্ত আসবেই না। ওরা জানেই যে এই 12-এর উপরে ঘনমূল আছে, মানে এটা 12 টু দি পাওয়ার 1/3, এটা জানে। তার উপরে আবার 6 আছে, তা ওরা তো জানেই যে এই পাওয়ার আর ওই পাওয়ার, এই মাল্টিপল পাওয়ার গুণ হবে, ও তো এই লাইনেই লিখে ফেলবে, সরি 12 স্কোয়ার 144। ও অত লাইন করবেই না, ও জানে যে এইটা তুলতে হলে লিখতে হবে 12 টু দি পাওয়ার 1/3, তার উপরে আছে পাওয়ার। এখন পাওয়ারে পাওয়ার হয় গুণ, তাই ওই পাওয়ার 6 ওই 1/3 সাথে গুণ করে একবারে সলভ করে দিবে। নেক্সট, এই যে 256 টু দি পাওয়ার 5/4। এখন 256 টু দি পাওয়ার 5/4, এবং আমরা এরা সমান কত, অপশনে আমরা দেখতে পাচ্ছি অপশনে কোনো পাওয়ার নাই, তার মানে বুঝতে পারতেছি এই পাওয়ার যেভাবে ভ্যানিশ করতে হবে, কারণ অপশনে তো কোথাও পাওয়ার নাই, তার মানে এই পাওয়ার ভ্যানিশ করতে হবে। তাহলে এই 4 কাটতে হবে, কিভাবে কাটবো? এই 256 কে লেখা যায় 4 টু দি পাওয়ার 4। এইবার 4 এর উপরে যে মাল্টিপল পাওয়ার হলে কি হবে, পাওয়ারে পরে গুণ, তার মানে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 5/4, এটা কাটা, তার মানে উত্তর থাকলো 4 টু দি পাওয়ার 5। এই 4 টু দি পাওয়ার 5 আমাদের উত্তর, বাট অপশনে কিন্তু 4 টু দি পাওয়ার 5 নাই, অপশনে 4 টু দি পাওয়ার 5 এর মানটা বসাইছে। এখন 4 টু দি পাওয়ার 5 কত হয়, এটা আপনি আমি বেশিরভাগ লোকই এটা মনে রাখি না, এটা আমরা মনে রাখি না যে 4 টু দি পাওয়ার 5 কত, 1024। কিন্তু প্রশ্ন হচ্ছে হাতে তো ক্যালকুলেটর থাকবে না, আবার এই 4 টু দি পাওয়ার 5 এর মান মুখস্থও থাকবে না। আমরা তো এটা সচরাচর মান, এটা কিন্তু সচরাচর মান না। 2 টু দি পাওয়ার 3 মানে 8, এটা যেমন সচরাচর মান। 4 টু দি পাওয়ার 3 মানে 64। তখন কি করবেন জানেন, এটাকে ভেঙে দিবেন, এই 4 টু দি পাওয়ার 5 কে আপনি লিখবেন 4 কিউব ইন্টু 4 স্কোয়ার, হ্যাঁ, অথবা আপনি লিখবেন 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 4। এই যে এখানে 5টা চার না, তাহলে 2টা 4টা আর একটা 5টা, এই 4 স্কোয়ার মানে 16, এই 4 স্কোয়ার মানে 16, তার সাথে 4 গুণ 16, আর 16 মানে 16 স্কোয়ার মানে 256, তার সাথে 4 গুণ। এবার 4 দিয়ে গুণ করলে 4 6 24 এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22 হাতে 2, 4 2 8 আর 2 10, এই যে 1024। আমার কথা হচ্ছে আপনি ভুলে গেছেন 4 টু দি পাওয়ার 5 মানে 1024। সমস্যা কি, আপনি আপনার পরিচিত সংখ্যায় নামায় নেন না, ভেঙে দেন না, তাহলেই তো হবে। ঠিক আছে, ওকে। এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই এই যে 256 মানে যে আপনি লিখলেন, 256 যে 4 টু দি পাওয়ার 4 লিখলেন, এই তো আমার মনে থাকবে না, দরকার নেই মনে রাখার। এখন এই 256 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 8 তো লেখা যায়, বিভিন্নভাবে প্রকাশ করা যায়, একটা মনে থাকলেই হলো, 2 টু দি পাওয়ার 8 লেখা যায়। তো 2 টু দি পাওয়ার 8, তার উপর আছে 5/4। এখন এই পাওয়ারে পরে হবে গুণ, তার মানে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 5/4, এই 4 দিয়ে যাবে 2 বার, তাই 2 টু দি পাওয়ার 5 2 10, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 মানে 1024। কিভাবে 2 টু দি পাওয়ার 10 কে যদি ভাঙতে না পারেন লিখবেন 2 কিউব, আচ্ছা এটাকে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার, এই যে 4টা 8টা আর 2টা 10টা, এই যে 10টা। 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 স্কোয়ার মানে 4, 16 গুণ করলে 256, তার সাথে 4 গুণ। কোন ভাবে আপনি হাঁটবেন, যেভাবেই হাঁটেন অঙ্কের উত্তর মিলবে, কিন্তু রাইট ট্র্যাকে হাঁটতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে 256, এই 256 এটাকে আমরা, অনেকে বলছে ভাই 256 মানে 2 টু দি পাওয়ার 8, এই তো আমার মনে নাই,
মনে থাকার দরকার নেই। 256 মানে যে 16 স্কোয়ার, এটা কি মনে আছে? অন্তত এইটুক তো মনে আছে, এইটুক মনে না থাকলে তো বিপদ। 16 স্কোয়ার, তার উপর দিলাম 5 টু দি পাওয়ার 4। এবার আমরা কি জানি, পাওয়ারে পরে গুণ হবে, তার মানে 16 টু দি পাওয়ার 2 গুণ 5/4। এই 2 দিয়ে 4 যাবে 2 বার, তার মানে 16 টু দি পাওয়ার 5/2। তো এরকম তো অপশন নাই, তার মানে এই 16কে আবার ভাঙতে হবে। এই 16কে ভেঙে লেখা যায় 4 স্কোয়ার, তার উপর আছে 5/2। পাওয়ারে পরে গুণ হবে, তার মানে 4 টু দি পাওয়ার 2 ইন্টু 5/2। এই 2 টু ক্যান্সেল, তার মানে 4 টু দি পাওয়ার 5। এই 4 টু দি পাওয়ার 5 কে লিখবো 4 স্কোয়ার ইন্টু 4, তার মানে এই যে 16 গুণ 16 256, 256 গুণ 4 1024। একটা না একটা তো ওই আসবেই। কোন ভাবে? একটা না একটা। আপনার একবারে ভাঙতে পারতেছেন না, একবারে ভাঙতে পারতেছেন না, সমস্যা নাই, দুইবারে ভাঙেন, দুইবারে ভাঙেন। হয়েছে? ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সবাই একটু তাকান, সবাই একটু তাকাবেন। এখানে কিন্তু একটা সিঙ্গেল সংখ্যার উপরে এরকম মাল্টিপল রুট আছে, দেখছেন? মাল্টিপল রুট, আপনাকে আবার বলছি, এই মাল্টিপল রুট মানেও কিন্তু পাওয়ার। মাল্টিপল রুট মানেও কিন্তু পাওয়ার। রুট মানে ভগ্নাংশ পাওয়ার, রুট মানে ভগ্নাংশ পাওয়ার, ফ্র্যাকশন পাওয়ার। যেমন এই রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ দেই, এটা কি ফ্র্যাকশন পাওয়ার না? এই রুট মানে হচ্ছে পাওয়ারে আমি 1/3 দেই, এটা কি ফ্র্যাকশন পাওয়ার না? তাই রুট মানেও পাওয়ার, কিন্তু ফ্র্যাকশন পাওয়ার। এটা কি হচ্ছে দেখেন, এখানে কোলের মধ্যে 4, এখানে রুটের কোলে 4, এখানে রুটের কোলে 4, ভিতরে x। সবাই একটু তাকাবেন প্লিজ, আমি তাকাতে বলছি, শর্টকাট পরে। এই ধরনের কোশ্চেন আসলে সলভ করতে হয় এই ভেতর থেকে সলভ করতে হয়। তাহলে প্রথমে এর উপরে এই রুটটা তুলে দিব, এই রুটটা তুলে দিব, এর উপর থেকে এই রুটটা তুলে দিব। তাহলে এই রুটটা থাকবে, এই রুটটা থাকবে। এই রুটটা যদি তুলে দেই, আমি কি বলছিলাম, রুট তুলে দিলে উপরে এখানে কিছু নেই, মানে 1 আছে, সে 1 গুণ দিলেও যা না দিলেও তাই, তাই না? তাহলে উপরে দেবো 1 আর নিচে দেবো কত? এই রুটের কোলের মধ্যে আছে 4, ব্যাস। এইবার আমরা এই রুটটা তুলে দিব, একটা একটা করে, আমি পরে শর্টকাট বোঝাচ্ছি। এই রুটটা যদি তুলে দেই তাহলে কি হবে, ভিতরে যে সংখ্যা যেভাবে আছে সেইভাবে লিখতে হবে, মনে আছে? রুট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে ভিতরের সংখ্যাটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তো এটা আছে x টু দি পাওয়ার 1/4 লিখলাম, তার পাশে দেবো গুণ, উপরে দেবো 1 আর নিচে দেবো এখানে রুটের কোলে আছে যা তাই, ব্যাস। এইবার আমরা এই রুটটা তুলে দিব। এই রুট তুলে দিতে হলে রুটের ভেতরে এটা যেভাবে আছে সেইভাবে লিখতে হবে। তাহলে রুটের ভেতরে আছে 1x টু দি পাওয়ার 1/4 ইন্টু 1/4। এবার দেবো ইন্টু, উপরে দেবো 1 আর নিচে দেবো এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। মানে সোজা কথা, কোনো একটা রুট তুলতে হলে কি করতে হয়, এই রুটের মধ্যে যেটা আছে সেটা হুবহু ওইভাবে লিখতে হয়, তার পাওয়ারের পাশে গুণ দিতে হয়, গুণ দিয়ে উপরে 1, নিচে হলো এই রুটের কোলের মধ্যে যা তাই। এবার তাকান, তাহলে x টু দি পাওয়ার উপরে 3টা 1 গুণ করলে 1 হয়, আর নিচে 3টা 4 গুণ করলে 4 কিউব মানে 64 হয়। তাহলে x টু দি পাওয়ার 1/64। ক্লিয়ার বিষয়টা? x টু দি পাওয়ার 1/64। আপনারা কি কনসেপ্টটা বুঝছেন? আমি একবারে বুঝাবো, শর্টকাট বুঝাই দিব, কিন্তু কনসেপ্টটা স্টেপ বাই স্টেপ কনসেপ্টটা বুঝছেন? x টু দি পাওয়ার 1/64, ডি নাম্বার অপশন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি যদি একবারে লিখতে চাই, একটু তাকাবেন প্লিজ, একবারে এই টাইপের কোশ্চেন একবারে সলভ করব, মানে আমরা সময়ই নিব না। যদি কখনো দেখেন, হ্যাঁ, যদি কখনো দেখেন যে এরকম একটা সংখ্যা, এখানে সংখ্যাটা কি আছে, x আছে না y আছে না কোনো সংখ্যা আছে, হোয়াট এভার ইট মে বি, নো প্রবলেম। যদি কোনো একটা সংখ্যার উপরে এরকম মাল্টিপল রুটস থাকে, আবার বলছি, একটা সিঙ্গেল সংখ্যা, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, এরকম একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল রুটস, দেখেন এই একটা রুট, এই একটা রুট, এই একটা রুট, মোট কয়টা রুট? 3টা রুট না? এরকম একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল রুট থাকে, তাহলে আমাদের কাজ কি জানেন? আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে যদি যে সিঙ্গেল সংখ্যাটা আছে, সিঙ্গেল হোক ডাবল হোক হোয়াট, তাহলে এই যে এখানে যে সংখ্যাটা আছে, আপনি এখানে যে সংখ্যাটা যেভাবে আছে তাই লিখবেন। আবার বলছি, একটা সংখ্যার উপর এরকম যদি এরকম মাল্টিপল রুটস থাকে, তাহলে এই সংখ্যাটা যেভাবে আছে সেইভাবে লিখতে হবে। তাহলে এখানে x আছে, আমি x লিখব। তারপরে এই রুট তোলার জন্য, এদিকে তাকান, এই রুট তোলার জন্য 1 ডিভাইডেড বাই রুটের কোলের মধ্যে যা আছে তাই, ইনটু এই রুট তুলে দিব কিভাবে, 1 ডিভাইডেড বাই রুটের কোলের মধ্যে যা আছে তাই, ইনটু এই রুট তুলে দিব, রুট তোলার জন্য উপরে 1 আর নিচে কি রুটের কোলের মধ্যে যা থাকে তাই। আমি আবার বলছি,
রুট তোলার নিয়ম হচ্ছে উপরে দিতে হয় 1 আর নিচে দিতে হয় রুটের কোলের মধ্যে যা থাকে তাই। তাহলে এই রুট তোলার জন্য উপরে 1 নিচে রুটের কোলের মধ্যে কত 4 ইনটু, কেন ইনটু দিলাম, কারণ এই রুট মানে তো এগুলো তো সব পাওয়ার, এগুলো তো এক্স এর উপরে পাওয়ার, আর সব পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। এখানে গুণ দেওয়ার কারণ কি, পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, তাহলে এইটাও কি এক্স এর উপরে পাওয়ার, এই জিনিসটাও তো এটার উপরে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই এই সবগুলো গুণ করে দিছি। তাহলে এক্স টু দি পাওয়ার উপর হচ্ছে এই সবগুলো গুণ করলে 1 হবে আর নিচে 4 কিউব 64 হবে। তাহলে কোনো একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল রুটস থাকে, আপনার কাজ হলো এই সংখ্যাটা লিখবেন যেভাবে আছে সেইভাবে, আর উপর প্রত্যেকটা রুট তোলার জন্য উপরে 1 দিবেন, নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যায়, এরকম সব গুণ করে দিবেন, ব্যাস। আরো এরকম অঙ্ক আছে আমি দেখাচ্ছি। এই যে এখানে কি আছে দেখেন, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 6, 3টা রুট আছে, এক্স টু দি পাওয়ার 18। আচ্ছা, এটা সমান কত? তাহলে আমি কি বলছি, এখানে কিন্তু একটা সংখ্যার উপরে মাল্টিপল রুটস, এই যে মাত্র একটা সংখ্যা তার উপরে মাল্টিপল রুটস, 1টা 2টা 3টা। তাহলে কোন একটা সিঙ্গেল সংখ্যার উপর যখন এরকম মাল্টিপল রুটস থাকবে, আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ কি, সবগুলো রুট একবারে তুলে দিব। প্রথমে এই সিঙ্গেল সংখ্যাটা লিখবো, এখানে যা থাকবে যেভাবে থাকবে সেইভাবে লিখতে হবে। এখানে যে এক্স টু দি পাওয়ার 18, আমিও লিখবো এক্স টু দি পাওয়ার 18। এবার পাশে দেবো গুণ। এবার এই রুটটা তুলবো, এই পাশ থেকে রুট তুলে তুলে এদিকে চলে আসবো, একটা একটা করে রুট তুলবো। তাহলে এই রুট তুলতে হলে উপরে 1, নিচে কত, রুটের কোলের মধ্যে আছে যত 6, ইনটু এই রুট তুলে দেবো, তার জন্য উপরে 1, নিচে কত, রুটের কোলের মধ্যে আছে 4, ইনটু এই রুট তুলে দিব, তার জন্য উপরে 1, নিচে কত, রুটের কোলের মধ্যে আছে 3। ব্যাস হয়ে গেল। এবার কাটাকাটি, এই 6 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, এই 3 আর 3 কাটা, তাহলে এখানে থাকলো x আর এখানে থাকলো 1/4, এক্স টু দি পাওয়ার 1/4, এটাই আমাদের উত্তর, x to the power 1/4। ওকে, নেক্সট এই যে কি আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা আছে 5 টু দি পাওয়ার 128, আর এই সংখ্যাটার উপর এরকম মাল্টিপল রুট আছে। কোনো একটা সংখ্যার উপর যখন এরকম মাল্টিপল রুট থাকবে, আমি কি বলছি, এই রুটগুলো একবারে তুলে দিব। তার জন্য নিয়ম কি, প্রথমে এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা যেভাবে আছে হুবহু সেইভাবে লিখবো। তাহলে এখানে আছে 5 টু দি পাওয়ার 128, আমিও লিখে দিলাম 5 টু দি পাওয়ার 128। এবার সাইডে দেবো গুণ, গুণ দিয়ে এই রুটটা তুলবো, একটা একটা করে রুট তুলবো। এই রুটটা তোলার জন্য উপরে দিব 1 আর নিচে দিব রুটের কোলের মধ্যে আছে 4। তারপর আবার ইনটু এই রুটটা তোলার জন্য উপরে দিব 1, নিচে দিব রুটের কোলের মধ্যে আছে 4। আবার ইনটু এই রুটটা তোলার জন্য উপরে দিব 1, নিচে দিব রুটের কোলের মধ্যে আছে 4। এবার কাটাকাটি করতে হবে, 4 দিয়ে 3 4 12, 4 দুগুণী 8, 4 দিয়ে 4 8 32, 4 দিয়ে 4 দুগুণী 8, তাহলে উপরে আছে 5 আর সরি বেজে আছে 5, উপরে আছে 2, 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 25 বা 25। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কয়টা এখানে, 4টা, 1 2 3 4 রুটস। আমি কি বলছি, একটা সিঙ্গেল সংখ্যার উপর যদি এখানে মাল্টিপল রুট থাকে, তাহলে কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে এই রুটের মধ্যে যেটা থাকবে যেভাবে থাকবে সেইভাবে লিখতে হবে, চেঞ্জ করা যাবে না। তাহলে রুটের মধ্যে আছে 3 টু দি পাওয়ার 48, আমিও লিখবো 3 টু দি পাওয়ার 48। এবার দেবো গুণ, গুণ দিয়ে একটা একটা করে রুট তুলবো, এই রুট তুলবো, এই রুট রুটের জন্য মানে কি হাফ, রুট মানে কিন্তু হাফ শুধু, এখানে টেনশন করা লাগবে না, কারণ রুটের কোলের মধ্যে কিছু নাই। এই রুট তোলার জন্য হাফ, ইনটু এই রুট তোলার জন্য আবার হাফ, ইনটু এই রুট তোলার জন্য আবার হাফ, ইনটু এই রুট তোলার জন্য আবার হাফ। ব্যাস, এবার ক্যালকুলেশন। 2 দিয়ে এটা যাবে হচ্ছে 24 বার, 2 দিয়ে এটা যাবে 12 বার, 2 দিয়ে এটা যাবে 6 বার, 2 দিয়ে 6 যাবে 3 বার, তার মানে 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 27। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আবার মাল্টিপল রুটস। দেখেন
আরে ভাই কি সমস্যা, 3 3 3 a টু দি পাওয়ার 3। তাহলে এখানে একটা সংখ্যা আছে a টু দি পাওয়ার 3, তার উপরে দেখেন মাল্টিপল রুটস আছে। তাহলে কি বলছিলাম, মাল্টিপল রুট থাকলে প্রথম কাজ হচ্ছে এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে ওটা যেভাবে আছে সেভাবে লিখবো। আছে a কিউব, আমিও লিখবো a কিউব, তারপরে দিব গুণ, গুণ দিয়ে একটা একটা করে রুট তুলবো। তাহলে প্রথমে এই রুট তুলবো, এই রুট তোলার জন্য উপরে 1, নিচে এই রুটের কোলের মধ্যে আছে 3, তাহলে 3 ইনটু এই রুট তুলবো, তাহলে উপরে যাবে 1, নিচে আছে রুটের কোলের মধ্যে 3 ইনটু এই রুট তুলবো, তাহলে উপরে আছে 1, নিচে আছে রুটের কোলের মধ্যে 3। এই 3 আর 3 কাটা, এই 3 আর এই 3 কাটা, বলো না কোথায় নাই তো অপশন। ও এখানে 3টা রুট দিছে, এখানে 2টা রুট, সরি 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 ভুল হয়েছে আমার। হ্যাঁ এখানে 2টা রুট, a কিউব, 3টা রুট দিয়ে ফেলছিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার এই রুটের মধ্যে আছে a কিউব লিখলাম, ইনটু এই রুটটা তোলার জন্য উপরে 1 আর নিচে রুটের মধ্যে 3 আছে, তাহলে 3 ইনটু এই রুট তোলার জন্য উপরে 1, নিচে আছে রুটের কোলের মধ্যে 3, তাহলে 3। এটা ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 1 আর এখানে থাকলো 1/3, a টু দি পাওয়ার 1/3, তাহলে উত্তর আছে a টু দি পাওয়ার 1/3। হ্যাঁ একটা বেশি হয়ে গেছে, জি সরি। হ্যাঁ তাহলে a টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট কোশ্চেনে কি আছে, কি হলো, রুটের মধ্যে রুট, দেখেন তাহলে এখানে কি বলছে একটু তাকান। তাহলে এই 2 এর উপরে রুট আছে, এই 3 এর উপরেও রুট আছে। তাহলে এই 2 আর 3, এই 2 এর উপর আর 3 এর উপর কিন্তু একই রুট। তার মানে আমরা একটা কাজ করতে পারি, এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দিতে পারি। পারি কিনা? পারি। তার মানে এইবার কিন্তু দেখেন 6 এর উপরে মাল্টিপল রুটস, তাইলে এই 6 আমি লিখলাম, এই রুট তোলার জন্য পাওয়ার হাফ, এই রুট তোলার জন্য পাওয়ার হাফ গুণ, তাহলে 6 টু দি পাওয়ার, উপরে হচ্ছে 1 আর 1 গুণ করলে 1 আর নিচে 2 দুগুণী 4, 6 টু দি পাওয়ার 1/4, তাহলে উত্তর হচ্ছে 6 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/4, এ নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট, এটা কি বুঝছেন? এটা তো বুঝছেন না? বুঝছেন না ব্যাপারটা? এখানে কি আছে? দেখেন সবাই একটু তাকান। তাহলে প্রথমে কিন্তু এই রুটের মধ্যে এই যে 2টা জিনিস আবার গুণ আকারে আছে, তাহলে এই 2টাকে আগে একত্র করেন। দেখেন এই 2টাকে আগে একত্র করেন, তাহলে এখানে হচ্ছে ঘনমূল, চতুর্মূল, এই রুট আর এই 2টাকে একত্র করলে রুট 3 গুণ 2, তার উপর আছে 48। আপনি একবারও রুট 6 লিখে দিতে পারেন, সমস্যা নেই। তার মানে এখানে ঘনমূল, চতুর্মূল, রুট 6, তার উপর আছে 48। এইবার দেখছেন এই 6 এর উপরে মাল্টিপল রুটস, তাহলে আমরা কি করব? কোনো একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল রুটস থাকে, তাহলে প্রথমে এই সংখ্যাটা যেভাবে আছে লিখলাম, তারপরে প্রথমে এই রুট তুলবো। এই রুট তোলা মানে কিন্তু পাওয়ার হাফ, এর উপরে রুটের কোণের মধ্যে কিছু নাই, তার মানে এটা শুধু রুটস, তার মানে এটার মধ্যে পাওয়ার হাফ, ইনটু এখন এই রুট তুলবো, তার জন্য উপরে 1, নিচে রুটের কোণের মধ্যে আছে 4, ইনটু এই রুট তুলবো, তার জন্য উপরে 1, নিচে রুটের কোণের মধ্যে আছে 3। এই সবগুলোর উপর আছে আবার 48, খেয়াল রাখেন। এখন আমরা কি জানি, কোন সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন এই সবগুলো গুণ হয়, তাহলে এই পাওয়ারগুলোর সাথে আবার 48 গুণ, তাহলে 6 টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/4 ইন্টু 1/3 ইন্টু 48। এই 3 দিয়ে 48 যাবে 16 বার, এই 4 দিয়ে 4 যাবে 16 যাবে 4 বার, এই 2 দিয়ে 4 যাবে 2 বার, তাহলে এখানে থাকলো 6 আর পাওয়ার থাকলো 2, 6 স্কয়ার মানে 36, তাহলে উত্তর আছে 36। ক্লিয়ার? উত্তর 36। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সবাই এবার একটু তাকাবেন প্লিজ। এইবার কিন্তু ভাইয়া এর আগে যত অঙ্ক করছি, একটু তাকান প্লিজ, পার্থক্য বোঝেন। এর আগে যত অঙ্ক করছি এখানে একটা মাত্র সংখ্যা থাকতো আর তার উপরে এরকম মাল্টিপল রুটস থাকতো।
রুট থাকতো। বাট এখানে কিন্তু এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, তার মানে এই সব রুট একসাথে তোলার কোনো অপশন নাই। পার্থক্য বুঝতে হবে আগে, পার্থক্য না বুঝলে কিন্তু সমস্যা আছে। আগের অঙ্কগুলোতে এখানে একটা সংখ্যা থাকতো আর এখানে খালি রুট থাকতো, বাট এখানে এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা। এখন আপনার কাজ একবারে করতে পারবেন না আপনি, আপনাকে স্টেপ বাই স্টেপ এই পাশ থেকে ডান পাশ থেকে একবারে এই পাশ থেকে একটা একটা করে রুট তুলে তুলে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে এই পাশ থেকে রুট তুলবেন। কোনো কিছুর উপর থেকে রুট তুললে পারে পাওয়ার অর্ধেক হয়ে যায়। শর্টকাট করে দিচ্ছি, কোনো কিছুর উপর থেকে রুট তুললে পাওয়ার অর্ধেক হয়ে যায়। যেমন রুট এক্স টু দি পাওয়ার 10, এটা মানে এক্স টু দি পাওয়ার 5। শর্টকাট, কোনো কিছুর উপর থেকে রুট তোলা মানে পাওয়ার অর্ধেক করে দেওয়া। এখানে পাওয়ার 10 আছে, 5 করে দিবেন। অনেকে বলে কিভাবে ভাই এটা হলো, খুবই সহজ, খুবই সহজ। তাহলে এক্স টু দি পাওয়ার 10 আর এই রুট, এটা মানে কি হাফ না, এই হাফ গুণ হবে না এখানে, এটা দিয়ে এটা 5 হয়ে যাবে না 2 দিয়ে কাটলে। এই জন্য কোনো কিছুর উপর থেকে রুট তুলে দেওয়া মানে পাওয়ার হাফ করে দেওয়া। যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা এগুলা ওই হাফ আর লেখে না। তাহলে এখানে এই যে 2 টু দি পাওয়ার 6 এর উপর থেকে রুট তোলা মানে 2 টু দি পাওয়ার 3 লেখা। তাহলে এটা হচ্ছে 3, 2 টু দি পাওয়ার 4, এই দেখেন 2 টু দি পাওয়ার -5, 2 টু দি পাওয়ার -5। এখানে কিছু না মানে গুণ আছে, এই রুটটা তুলতে হবে, একটা একটা করে রুট তুলতে হবে। এই রুটটা তুললে এই 6 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে 3, বুঝছেন? এইবার দেখেন এখানে বেস 2, এখানে বেস 2, বেস আর বেস সমান, তাহলে এই দুইটা হবে যোগ, বুঝছেন? এবার স্টেপ বাই স্টেপ আসতে হবে। তাইলে এই বেস আর এই বেস সমান, তাহলে এই -5 আর 3 যোগ করলে হয় -2। এই যে বেস সমান হলে এই পাওয়ার পর যোগ হয়, তাহলে -5 প্লাস 3 মানে -2, একবারে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবার হচ্ছে ঘনমূল 2 টু দি পাওয়ার 4। এইবার আমরা এই রুট তুলবো, একটা একটা করে রুট তুলে তুলে আসবো, বুঝছেন? এবার আমরা এই রুট তুলবো। এবার যদি আমরা এই রুট তুলে দেই, তাহলে এই যে 2 আছে না, পাওয়ার অর্ধেক হয়ে যাবে। এই 2 কে অর্ধেক মানে 2 দিয়ে অর্ধেক করা মানে এখানে যা থাকবে তার হাফ হয়ে যাবে। তাহলে -2 কে 2 দিয়ে ভাগ করলে -1 হয়। তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার -1। কেন? এই যে 2 টু দি পাওয়ার -2 ছিল, আর এটার জন্য হাফ দিয়ে গুণ করলে এই 2 দিয়ে কাটলে -1 হচ্ছে। বুঝছেন কি বিষয়টা? এইবার দেখেন এখানে বেস 2, এখানে বেস 2, বেস সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে। হ্যাঁ, তার মানে ঘনমূল 2 টু দি পাওয়ার এই 4 এর সাথে -1 যোগ করলে 4 - 1 মানে 3। এইবার এইটা তুলে দিব, তাহলে ভিতরে আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এটা তোলার জন্য উপরে 1, রুটের কোলের মধ্যে আছে 3, এই 3 নিচে এখানে আসবে, 3 3 কাটা, তাহলে উত্তর হচ্ছে শুধু 2। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 2। আগের অঙ্কের সাথে পার্থক্য আছে। আগের অঙ্কে এখানে একটা সংখ্যা ছিল আর এখানে শুধু রুটগুলো ছিল, বুঝছেন? আর এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, আবার রুটও আছে। আগের অঙ্কের সাথে পার্থক্য আছে। যদি এখানে একটা মাত্র সংখ্যা থাকে আর এখানে শুধু রুটগুলো থাকে, তখন একবারে সব রুট তুলে দেওয়া যায়, বাট এই ক্ষেত্রে হবে না। বুঝছেন কিনা বলেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। আগের টাইপের সাথে এটার পার্থক্য বুঝছেন কিনা আমাকে বলেন আগে। আগের টাইপের সাথে এটার পার্থক্য বুঝছেন কিনা? আমি আপনাদের দেখাইও দিই আগেরটা। এই দেখেন এখানে একটা সংখ্যা আছে, এদিকে কোনো সংখ্যা নাই, খালি রুট। হ্যাঁ, আর এখানে প্রত্যেকটা রুটের মধ্যে আবার সংখ্যা আছে। তার মানে যদি রুটের প্রত্যেকটা জায়গায় যদি সংখ্যা থাকে, সেক্ষেত্রে একটা একটা করে রুট তুলতে হবে আর এই সূচকের কাজ করে করে বাম দিকে চলে আসতে হবে, ব্যাস। নেক্সট, এখানে আমরা কি পাচ্ছি দেখেন, একটু তাকান। কিউব 6 a টু দি পাওয়ার 9, তার উপর আছে 4। এরকম দেখেন, একটু তাকান তো, একটু তাকান এদিকে। এই অংশটা আর এই অংশটা কিন্তু সেম, দেখছেন? এই অংশটা আর এই অংশটা কিন্তু সেম। তার মানে এই অংশের রেজাল্ট যা আসবে, এই অংশের রেজাল্ট কিন্তু তাই আসবে। দেখেন একদম হুবহু। তাহলে অঙ্ক করার সময় যদি এমসিকিউ করবেন, তাহলে এই একটা অংশের রেজাল্ট বের করেন আর বাকি অংশের রেজাল্ট বসায় দেন। এখানে এটা লেখেন না, বারবার ওই জিনিসটা টেনে নেওয়া কঠিন না। তাহলে শুধু এইটার মান বের করেন, এইটার মান যা আসবে এটা তাই আসবে, তারপরে গুণ করে দিবেন দুইটা অংশ। আর যদি দুইটা অংশ টানবেন, একটু তাকান, তাহলে এখানে কিন্তু একটা সংখ্যা আছে এবং তার উপরে দেখেন মাল্টিপল রুটস।
তাহলে একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল রুট থাকে তাহলে এটা তোলা তো সহজ। কিভাবে? এই ভিতরে যেটা আছে এটা লিখতে হয়, তাহলে a টু দি পাওয়ার 9 আছে, a টু দি পাওয়ার 9 লিখলাম। এই রুটটা তোলার জন্য উপরে যাবে 1, নিচে হচ্ছে রুটের ভেতরে 6, তারপর ইনটু এই রুটটা তোলার জন্য উপরে 1, নিচে হচ্ছে রুটের ভেতরে 3, আর এই সবটুকুর উপর আছে 4। এখন আমরা কি জানি, কোন সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে সব পাওয়ার গুণ হয়, তাহলে এগুলোর সাথে বাড়ি 4 গুণ হবে, তার মানে a টু দি পাওয়ার 9 ইন্টু 1/6 ইন্টু 1/3 তার সাথে গুণ 4। এখন এই 3 দিয়ে 9 এর ভেতর যাবে হচ্ছে 3 বার, এই 3 দিয়ে 6 এর ভেতর যাবে 2 বার, এই 2 দিয়ে 4 এর ভেতর যাবে 2 বার, তাহলে এখানে 2 আর ওখানে হচ্ছে 2, সরি এখানে a ওখানে 2, a স্কয়ার। তার মানে এইটার ভ্যালু হচ্ছে a স্কয়ার। আমার কথা কি বুঝছেন? এইটুকের ভ্যালু হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে এইটুক ক্যালকুলেশন করে আমরা পাবো a স্কয়ার। তার মানে এইটুক ক্যালকুলেশন করে আমরা a স্কয়ার পাবো। তাহলে এইটুকের ক্যালকুলেশন a স্কয়ার, এইটুক ক্যালকুলেশন করে পাচ্ছি a স্কয়ার, আবার এইটুক ক্যালকুলেশন করে পাচ্ছি a স্কয়ার, আর মাঝখানে আছে গুণ। তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে এখানে বেজ a, এখানে বেজ a, বেজ সমান হলে এই পাওয়ারে পাওয়ারে হবে যোগ, তাহলে a টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে 4, মানে এই অঙ্কের উত্তর a টু দি পাওয়ার 4। ক্লিয়ার আছে কি বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে a টু দি পাওয়ার 4। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে এক সংখ্যার এতগুলো পাওয়ার দেখে ভয় পাবেন না, ভয় পাবেন না। প্রথম কাজ হলো এই রুট তুলে দেওয়া। প্রথম কাজ কি? রুট তুলে দেওয়া। দেখেন, তাহলে এই রুটটা তুলে দিলে, এই রুটটা যদি তুলতে চান তাহলে রুটটা তোলার নিয়ম কি? রুটের মধ্যে যা আছে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তাহলে রুটের মধ্যে আছে x টু দি পাওয়ার -3/5। দেখেন x টু দি পাওয়ার -3/5 ব্র্যাকেট দিয়ে আটকালাম, কারণ মাইনাস আছে তো এই জন্য। আর এই রুট তুলে দেওয়ার জন্য ইনটু হচ্ছে 1, আর নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে আছে 5। এটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ? তার উপরে আছে -5। তা আমরা কি জানি, এরকম মাল্টিপল পাওয়ার থাকলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, তার মানে এই -5/3 ও গুণ হবে, গুণ -5/3। তার উপর আছে 5, এই মাল্টিপল পাওয়ার সব গুণ হবে, সব গুণ। ব্যাস, এই তো ক্যালকুলেশন করতে হবে। এইবার যেহেতু এগুলো সব গুণ আছে, আমরা জানি এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে প্লাস হবে, তার মানে এখানে কিন্তু মাইনাসের অস্তিত্ব থাকছে না। এইবার এই 5 দিয়ে এই 5 কাটা, এই 3 দিয়ে এই 3 কাটা, এই 5 দিয়ে এই 5 কাটা, তার মানে সব কেটে গেল। তাহলে x আর উপরে কিছু নাই মানে আছে 1, তাহলে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x। এই অঙ্কের উত্তর হচ্ছে x, এ নাম্বার অপশন। ক্লিয়ার? মাল্টিপল পাওয়ার মানে সব গুণ, সব পাওয়ার গুণ হবে, সব। কোন একটা সংখ্যার উপরে যত পাওয়ার আছে সব গুণ। ওকে, নেক্সট। নেক্সটে কি বলছে? 3 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হোয়াট? এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি, অপশনে বেজে আছে 27, বেজে আছে 27, বেজে আছে 729। আচ্ছা, এখানে 3, এখানে 3, তাহলে বেজ কিন্তু সমান, বেজ কিন্তু এখানে এখানে সমান। বেজ সমান হলে কি হয়? এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে। কারণ এই বেজ আর এই বেজ একটা লিখলাম, আর এই 8 আর 4 যোগ করলে হবে 8 আর 4 12। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 12। সবাই একটু তাকাতে হবে প্লিজ, এইখানে অনেকে ধরা খেয়ে যায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 12, বাট অপশনে 3 টু দি পাওয়ার 12 নাই। আমরা যে উত্তরটা বের করছি তার বেজে আছে 3, বাট আমরা অপশনে দেখতে পাচ্ছি বেজে আছে, দুইটা অপশনে আছে বেজে 27, দুইটা অপশনে বেজে আছে 729। তার মানে আমাকে তো অপশনের মতো করে সাজাতে হবে। তার মানে আমাকে যে করেই হোক, এদিকে তাকান প্লিজ, আমাকে যে করেই হোক বেজে 27 নিয়ে আসতে হবে। কিন্তু আমার বেজে তো আছে 3, তাহলে 3 কে 27 বানাতে হলে কি করতে হয়? 3 টু দি পাওয়ার 3 হলে 27 হয় না? 27 কখন হবে? 3 টু দি পাওয়ার 3 হলে। কিন্তু এখানে আছে 3 টু দি পাওয়ার 12, কিন্তু আমার তো 27 লাগবে, কারণ অপশনের মতো করে সাজাতে চাচ্ছি, তাই না? তাইলে আমাকে যেভাবেই হোক 3 টু দি পাওয়ার 3 আনতে হবে। তার মানে এই 12 কে এখন ভাঙতে হবে। এই 12 কে লেখা যাবে 3 গুণ 4। 3 গুণ 4 কেন? কারণ আমার তো 3 টু দি পাওয়ার 3 লাগবে, রাইট? এইবার আমি এইটাকে লিখবো 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4। কেন? কারণ আমরা জানি কোন সংখ্যার উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়। তাহলে পাওয়ার দুটো তো এখানে গুণ ছিল, তার মানে এটাকে আমি আমার সুবিধা মতো এরকম 3 টু দি পাওয়ার 3 তার উপরে 4 দিলাম। কেন? আমার এরকম লাগবে, লাগবে। কারণ এরকম মাল্টিপল পাওয়ার থাকলে যদি এরকম গুণ হয়, তাহলে এরকম গুণ থাকলে এরকম মাল্টিপল পাওয়ার আকারে দেখানো যাবে, যাবে না? যাবে না? হ্যাঁ, তাহলে এই যে 3 টু দি পাওয়ার 3, এই 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27, তার উপর আছে হচ্ছে 4। তার মানে
এই মানটা আসলে 27^4, কিন্তু অপশনে দেখতে পাচ্ছি আছে 27^3, 27^5, তার মানে 27-এর বেস দিয়েও আমার অপশন মেলে নাই। তাইলে এখন আমাকে যেভাবেই হোক বেজে 729 আনতে হবে, কারণ বেজে 27-এর মিললো না, তার মানে বেজে 729 আনতে হবে। এখন 729 মানে তো ভাইয়া 27 স্কোয়ার। দেখছেন 1 থেকে 10 পর্যন্ত বর্গ কেন মনে রাখতে বলছি, 1 থেকে 30 পর্যন্ত বর্গ, 1 থেকে 10 পর্যন্ত ঘন কেন মনে রাখতে বলছি, বারে বারে কেন, প্রতিদিন কেন পড়তে বলছি এই কথাগুলো, এই সংখ্যাগুলো। এই যে দেখেন আজকে বুঝতে পারবেন। তাহলে এখন আমার 27 স্কোয়ার লাগবে, কারণ বেজে 729 আনতে হলে 27 স্কোয়ার লাগবে। তাহলে এখানে তো 27 চলে আসছে। তাহলে আমি যদি এখন এই 4কে ভেঙে লিখি 27^2 গুণ 2, 2 গুণ 2, তাহলে 27^2 গুণ 2, 27^2 তার উপরে 2, এই 2 গুণ 2 মাল্টিপল পাওয়ার আকারে দেখালাম। এই যে এই 27 স্কোয়ার মানে 729, তার উপর আছে 2, তার মানে আসলে এইটা মানে 3^12, যেহেতু এটা অপশনে নাই। 27^4 এটা উত্তর, বাট এটা অপশনে নাই, আছে 729^2, এটা আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? তাহলে 729^2 এর কত নম্বর অপশন আছে? 3 নম্বর অপশন। তাহলে উত্তর হচ্ছে 729^2। ওকে, নেক্সট আর করবো না, কারণ 63 নাম্বার প্রশ্নে এটা আবার ব্যাপক একটা টাইপ এবং অনেক বড় একটা টাইপ, এটা সলভ করতে আমাদের সময় লাগবে মিনিমাম 50 থেকে 60 মিনিট ওই টাইপটা। তো আগামী ক্লাসে আমরা 63 নাম্বার কোশ্চেন থেকে সলভ করা শুরু করবো, 63। তো আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। ক্লাস করার পরে আমরা যে বইটা দিছি না, এই বই থেকে আমার সলিউশন না দেখে নিজে নিজে করার ট্রাই করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু মনে রাখতে পারতেছেন ক্লাসের। হ্যাঁ, তারপরে যেখানে যেখানে ভুলে যাচ্ছেন সেই জায়গাটা একটু বেশি বেশি জোর দিবেন। ঠিক আছে, এই বইটা আপনাকে খুব হেল্প করবে, কিন্তু ব্যবহার করা জানতে হবে। আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।